لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله ঢাকা ভিতরে বাবা মা সবাই আছে না? আলহামদুলিল্লাহ, মা নাই, মা মারা গেছে বছর খানেক একটু হয়েছে, মা মারা গেছে। আল্লাহ, তো আপনাদের অবস্থা জানলাম, আপনাদের যে পরিবর্তন এটা আমরা শুনছি। আমরা তো আসছি ধরেন অনেক দূরের থেকে আসছি, সাজু ভাইয়ের কাছে অনেক কথা শুনছি। যদি আমাদেরকে একটু শুনাইতেন যে মানে কি দিক ই করে আপনি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে গেলেন, মুসলমান একটা সত্য ধর্ম, সেই ধর্ম থেকে একটা ধর্মে গেলেন, পরিবর্তন করলেন কিসের জন্য, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যদি আপনি কিছু মনে না করেন। না 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 না, আল্লাহর কথা বলতে দুঃখ নাই, তাই না বাবা? আমরা বাঁচিয়েছি, আমরা চেষ্টা করব, আমরা আল্লাহকে নিয়ে তো থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ যে নিয়ম কানুন দিয়েছে যে মিথ্যা কথা বলো না, চুরি করো না, খুন করো না, এই যে মানুষকে ভালোবাসো। আল্লাহ বলছে নিজের মতো প্রতিবেশী মহব্বত করো। তা আমি আপনার সকলকে আমি আমার ছেলের মতো মনে করি, আমি পর মনে করি না। আমি খুব এই যে মেহমান আসছেন, আমার খুব ভালো লাগছে। আমি চাই পুটির আমার কাছে মানুষ আসলে আমি আর যে কোনো মানুষ, যে কোনো পুরুষ মহিলা যে কোনো জাতি হতে আসুক। আজকে আমাকে জিজ্ঞাসা করছেন, আমি তো বেশি পড়া নাই বাবা, আমি সামান্য পড়ছি আমার জীবনে, মানে জীবন চলার মতো, আমি বেশি পড়ি নাই। কোন একটা কথা আপনাকে ধরেন পরিবর্তনের দিকে আনছে, আমরা ওইটুকুই জানতে চাই। আমি কোরআন শরীফ পড়ছি বাবু আগে বাবা, খালি আরবি পড়ছি। আমি আগে ওই যখন আমি মুক্ত, আমার দাদারা মৌলী মুন্সি মৌলানা এখনো আছেন, আমার শ্বশুরও। আর আমি ছোটোবেলার হাতে যখন হাতে বুঝিছি আল্লাহর কথা, তখন হাতে যে কেউ আল্লাহ রাসুলের কথা বলুক, আল্লাহর কথা বলুক, আমি তো খিদা পাই, তখন আমার খিদা থাকে না, আমি কিন্তু শুনি মন দিয়ে, খুব ভালো লাগে। তাই আমি ছোটোবেলার হাতে আল্লাহর ভক্ত, আমি এখন খুঁজি সবসময়। তো এখন আমি কিন্তু ওই বাংলা অর্থওয়ালা কোরআন শরীফ পড়ছি বাবু। যখন আমার বাড়িতে বা ছেলেমেয়েরা সাধু বাইরে থাকে, স্কুল কলেজে যায়, মাঠে ঘাটে যায়, কৃষকেরা কাজ করে, বৃষ্টি টুকুর টুকুর করে পড়ে, তো এই খাট এখানে ছিল। এই খাটটা তখন আমি একদিন কোরআন শরীফ খুলে দেখতেছি, আল্লাহ সুন্দরভাবে রাখতে দিয়েছে, সুন্দরভাবে দিয়ে। কাকে দেখা পেলাম জানেন? ঈশাকে দেখা পেলাম। আর আমি ছোটোবেলায় আমার দাদার, আমি প্রথম নাতি, দাদার ওই সেবা করি, খুব ভালো লাগে। তা আমার দাদা জিজ্ঞেস করতাম, দাদা কোনো নবী রাসূল নেই এই দুনিয়াতে? আর তা আমার দাদা বলছে, হ্যাঁ মা একটা আছে। তুমি সেটা দাদা কে? বলছে এখনও আছেন, তিনি আসবেন। তখন কে দাদা? তা কাছে ঈশা মসিহ। তাকে আমি কি দেখতে পাবো? তা তো কতদিনে যে আসবে। কিন্তু আমার এই দাদা কথাটা বলছে, এটা আমার হৃদয়ে কিন্তু আছে, যে ঈশা মসিহ আসেন, আসবেন, এটা কিন্তু আমার হৃদয়ে মনে আছে। তা আমি কোরআন শরীফ একদিন পড়ে দেখতেছি, পড়তে 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 ঈশা মসিহ মানে আল্লাহ কীভাবে শেষ করেছে। আমি যখন মুক্তবে পড়ছি বাবা, তখন আমার দাদা বলছিল কি, যাই মুক্তবা আমাকে পড়াইছে যে মরিয়ম ফুল গন্ধ নাকি শুনিয়া মরিয়মের পেটে ঈশা মসিহ হয়েছে। কিন্তু আমি কোরআন শরীফ স্পষ্ট দেখা পাচ্ছি যে না, ওভাবে হয়নি, কোরআন শরীফ যেভাবে আছে। আমার কিন্তু খুব ভালো লাগছে বাবা, খুবই ভালো লাগছে যে সত্যি এইটাই ঠিক। কেন এর পবিত্র কালামে লেখা আছে আল্লাহ ঈশাকে কিভাবে পবিত্র করে সৃষ্টি করছে। আদম এক মতন হলো, হাওয়া এক মতন হলো, আমরা মানুষ এক মতন হচ্ছি, কিন্তু ঈশা কিন্তু আলাদা, জন্ম কর্ম তার আশ্চর্য আশ্চর্য কাজ। এটা আমাকে খুব ভালো লাগছে বাবা, তাই আমি পরিবর্তন হচ্ছি, ঈশার উন্মত হয়েছি বাবা। যে ঈশার আশ্চর্য কাজগুলো দেখে শুধু আশ্চর্য কাজ করছেন, এবং তার আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলছে যে যে কাজগুলো করছে এটা আল্লাহর হুকুমে করছে। তার জন্মকর্ম আলাদা, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ যখন যেটা মনে করো হইয়া যাও, তাই না? আর তাই আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ ঈশাকে এত সুন্দর করছেন, আশ্চর্যভাবে করছেন। তার জন্ম কর্ম কাজ তার সব কিছুই আলাদা সুন্দরভাবে। তাই আমি বিশ্বাস করছি যে সত্যি তাকে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করছেন, আর এই পৃথিবীতে আবার আনবেন, এটাও আমি বিশ্বাস করছি বাবা। তা আমি তাহাজ্জুদ করছি, ইতিকাফ করছি, আমি আগে জানতে পারছি যেটা যতটুকু বাবা, তার চেয়ে এখন আমি কোরআন শরীফ বাংলা অর্থটা যেটা বুঝতে পারতেছি,
বাংলাটা যতটুকু আমি বলছি যে ঈশাকে আল্লাহ কত সুন্দরভাবে বাক্য দিয়েছেন, কথা দিয়েছেন, এটা আমার খুব ভালো লাগছে বাবা। জি জি তো ঈশা তো মনে করেন যে মরিয়মের ছেলে, মরিয়ম তো ইমরানের মেয়ে, তো মরিয়ম ইমরান তারাও তো মুসলমান, যাই নবী রাসূল পয়গম্বর না বাবা, সবাই সে মুসলমান। তো এটা আমি জানি যে ঈশাও নবী রাসূল পয়গম্বর, তো ঈশাও তো মুসলমান, তো আমরা তো মুসলমানই আছি। আরও কোরআন শরীফ এক জায়গায় পড়তে পারছি, কোনটা আয়ের জন্য মনে নেই, আমার অল্প পড়া তো, যে মৃত্যুর আগে তোমরা আত্মসমর্পণকারী হও, তাই আমি আত্মসমর্পণকারী করছি। আমাদেরকে যদি বলার একটু অনুমতি দেন। বলেন, কেন বলবেন না, বলেন বাবা। আত্মসমর্পণকারীটা কি? মানে কার কাছে আত্মসমর্পণ করলেন? মানে এটা আমি নিজে বলছি, আমাকে কেউ না, শিখিয়ে এগুলো যে দেয়নি। আত্মসমর্পণটা কার কাছে করলেন? কার করছি আমি আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। জি। আর আমি ইমানটা আনছি ঈসা মসির উপর। ঈসা মসির উপর। হ্যাঁ, সত্য কেন কথা যেটা। আনলেন ঈসা মসির উপর? তা আল্লাহ তাকে যে অনেক আশ্চর্য ক্ষমতা দিয়েছেন, এর জন্য বাবা। মানে কি কি ক্ষমতা? মানে এই যে ধরেন হয়তো রোগ সারাইছে, চোখ ভালো করে দিছে, মৃতকে জীবিত করতে হ্যাঁ পারছে, হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু বলা হয়েছে যে আল্লাহর হুকুমে করছে। হ্যাঁ, আল্লাহর হুকুমে করছি। জি, আল্লাহর হুকুমে উনি এই কাজগুলো করছে। মুসা আলাইহিস সালামেরও কিন্তু এরকম আশ্চর্যজনক অনেক ক্ষমতা ছিল, আপনি তো জানেন, হ্যাঁ, যেহেতু জানি, কোরআন শরীফ পড়ছেন। যতটুকু পড়ছি, হ্যাঁ, তাই। মুসা আলাইহিস সালামেরও কিন্তু এরকম বেশ অনেক ক্ষমতা ছিল। প্রতিটা নবী রাসূলই আল্লাহ তাআলা কিছু না কিছু ক্ষমতা দিয়ে পাঠাইছে। আর মুসা আলাইহিস সালামের যে 10 আজ্ঞাটা দিয়েছেন, 4 দিতেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে ক্ষমতাটা দিয়েছেন 10 আজ্ঞাটা, জি, জি। এই 10 আজ্ঞা যতদিন দুনিয়া আছে ততদিন থাকবে, জি জি এটা কিন্তু পরিবর্তন হবে না। জি। তাই আমি কোরআন শরীফে দেখা পাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার উপর যা নাযিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাযিল হয়েছে, তো পূর্বে তো তারা তো বলবেন যে কোরআন শরীফে আছে, তাই আমি 4টা কিতাবে পড়ি বাবা, 4টা কিতাবে পড়ি। কিন্তু ঈসা মসিহ যে মৃত্যু থেকে জীবন্ত করছেন, তার কত ক্ষমতা, আল্লাহ অনেক ক্ষমতা তাকে দিয়েছেন, কিন্তু মৃত্যু থেকে কেউ জীবিত মানুষকে কেউ করতে পারেনি, কিন্তু ঈসা মসিহ পারেন না। তাই আমার বিশ্বাস যে আমি তার কাছে আসবো, তার ক্ষমতা আছে, তার কাছে আসলে আমার অনেক ভালো আছে। তাকে যখন আল্লাহ ক্ষমতা দিচ্ছেন, যে রোগ তো সারাইছেন, অনেক অনেক আশ্চর্য কাজ করছেন, কিন্তু মৃত্যু থেকে একটা জীবন পাওয়া মানে কি, এটা কিন্তু আমি কারো কাছে ট্রেনিং নিতে যাই নাই বাবা। জি, জি। আমি নিজে 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 যতটুকু হ্যাঁ, করছি। যতটুকু জ্ঞানটা আমি চেষ্টা করছি, আমি কোরআন শরীফ পড়িয়ার চেষ্টা করি, আল্লাহ ঈশার অনুসারীগণকে কিভাবে বলছেন সেটাও আমি একটু বুঝছি। আর আল্লাহ ঈশা মসিহকে ক্ষমতাটাও দিচ্ছেন, সেই জন্য বাবা আমি আমাকে কোনদিন সাধুও বলে নাই, আমি কোনো ট্রেনিংও নিবার যাই নাই। জি, আমাকে উনি বলছেন যে আপনি উনার আগেই হয়েছেন, উনার আমি আগেই হয়েছে। ওই কোরআন শরীফ আমি পড়িয়ার চেষ্টা করি যে আল্লাহ নিয়ম কানুনগুলোর জন্য আমি জীবনযাপন করতে পারি, মৃত্যু পর্যন্ত যেন ইমানে স্থির থাকতে পারি, আমি এটা চেষ্টা করি প্রতিদিন। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে বাবা আল্লাহর ইবাদতের জন্য, তাই না? কিন্তু একটা জিনিস ছোট্ট করে বলি, যে ধরেন কোরআন, হুম, এই যে ধরেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে যে কোরআন এই পর্যন্ত আছে, কোরআন যদি মানুষকে খ্রিস্টান হওয়ার জন্য বলতো, তাহলে তো ধরেন যারা কোরআনের অনুসারী, কোরআনের যারা অনুসারী, তারা তো ধরেন খ্রিস্টানই হয়ে যেত। আলেম যারা যারা মাদ্রাসায় অনেক বড় বড় আলেম যারা পড়াশোনা করান, যারা কোরআনের ব্যাখ্যা করে, তারা তো ধরেন কখনো এই কথাটা বলে না যে কোরআন বলতেছে তুমি খ্রিস্টান হয়ে যাও। একজন আলেম যিনি নাকি কোরআনের উপরে বিশেষজ্ঞ, যেমন আমরা একটা ডাক্তারের কাছে যাই, যে বিশেষজ্ঞ ডাক্তার, উনি রুগীরে দেখে অনেক সময় বলে দিতে পারে তোমার এই রোগ আছে না। কোরআনের যারা ধরেন বিশেষজ্ঞ, কোরআন যারা অনুবাদ করছে, যারা কোরআনকে নিয়ে চর্চা করে, সারা জীবন কোরআনকে নিয়ে থাকে, তারা তো কোনো সময় কি এই কথা বলে যে হ্যাঁ কোরআন তোমাকে বলতেছে যে তুমি খ্রিস্টান হয়ে যাও? আমি ওই খ্রিস্টান বুঝি না বাবা, আমি বুঝি যে ঈশার অনুসারী। জি, জি, ঈশার খ্রিস্টান মানে আমি বুঝি না, কেন আমার খ্রিস্ট ভাষা জানা যায়, জি খ্রিস্ট তো একটা ভাষা, জি, জি। ওটা তো কঠিন ভাষা জি। বাবা। তাহলে মা, আমি এই যে বলি যে ধরেন যারা মুসার অনুসারী ছিল তাদেরকে কিন্তু কি বলা হয়? ইহুদি। ইহুদি না? জি। যারা মুসার তাওরাতের অনুসারী ছিল তাদেরকে কি বলা হয়? ইহুদি। ইহুদি। যারা ধরেন ইনজিল কিংবা বাইবেলের অনুসারী তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? ইসরায়েল বা খ্রিস্টান। 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 যারা ধরেন কোরআনের অনুসারী তাদেরকে কি বলা হয়? মুসলমান। আসলে প্রত্যেকটারই আলাদা 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 ছিল, আলাদা আলাদা ছিল না।
যেমন যারা ইহুদি তাদের ধর্মগ্রন্থ কিন্তু ইহুদিদের ধর্ম কিন্তু বাইবেল না, ইহুদিদের ধর্মগ্রন্থ কোনটা? তাওরাত। আর যেটা বাইবেল বলি কিংবা ইনজিল বলি এটা হইলো কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এবং মুসলমানরাই দাবি করে যে কোরআন হলো তাদের ধর্মগ্রন্থ, কিন্তু খ্রিস্টানরা কি এই দাবি করে যে কোরআন হলো তাদের ধর্মগ্রন্থ? এরকম কিন্তু কেউ করে না। আসলে করে কি? জাস্ট আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো বললেন যে আপনি কোরআন পড়ছেন, এই জিনিসটা জানছেন। আমি সম্পূর্ণটা ধরেন হয়তো বা ওইভাবে মনোযোগ দিয়ে পড়া হয় নাই, কিন্তু যতটুকু জানছি যে কোরআন কি এই কথা বলতেছে যে হ্যাঁ তুমি খ্রিস্টান হয়ে যাও, এই কথা কি কখনো কোথাও আসলে বলছে? আপনি আমার কথায় রাগ করতেছেন? না না, আমি বুঝার চেষ্টা করতেছি। জি, আমি এটা বলছি, ধরেন খ্রিস্টান কারা? যারা হইলো ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল তারা হইলো খ্রিস্টান, তাদেরকে খ্রিস্টান বলা হয় পৃথিবীতে। যারা ইহুদিদের আলাদা ধর্মগ্রন্থ, ওটা হলো তাওরাত, হইলো তাদের ধর্মগ্রন্থ। তারা তো কোনো সময় কোরআনকে অনুসরণ করবে না, কিংবা খ্রিস্টানও কিন্তু কোরআনের অনুসরণ করবে না। কোরআনের অনুসারী যারা তাদেরকে বলা হবে মুসলিম, তাদেরকে বলা হবে কি? মুসলমান। আসে সেই কারণে বলতেছি যে কোরআন যদি বলতো যে তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তো যারা কোরআনের অনুসরণ করতেছে আজকে, তাহলে তো তারা আসলে তো আপনিও যারা মুক্তি চাচ্ছেন, আমিও কিন্তু মুক্তি চাচ্ছি, যে পরপারে আমার মৃত্যুর পরে আমি কিভাবে মুক্তি পাবো, এটা কিন্তু সমস্ত মানুষই চায়। একটা কানা বলেন, খোলা বলেন, সবাই চায়, তাই না? কিন্তু জিনিসটা বুঝার বিষয় আছে যে কোরআন জিনিসটা এটা কিন্তু একটা সাধারণ একটা গ্রন্থ না, যে আমি হুট করে একটা জিনিস বুঝলাম তাতে আমি ওই জিনিসটা নিয়ে নিলাম। কোরআনের মধ্যে কিন্তু আপনি জানেন এই কথাটা, আয়াতটা আছে যে তুমি নামাজের ধারে কাছে যাইও না। আপনি কি জানেন এই জিনিসটা? কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আয়াতের মধ্যে কি আছে লেখা? হ্যাঁ, যে তুমি নামাজের ধারে কাছে যাইও না। কোরআনের মধ্যে এরকম একটা আয়াত আছে, যে আয়াতটা লেখা কি? নামাজের ধারে কাছে যাইও না। এখন আপনি যদি খালি ওইটুকু নিয়ে থাকেন, নামাজের ধারে কাছে না যেতে গেছে, তাহলে আমি আর নামাজ পড়বো না। কিন্তু এটা জানতে হবে আমার আগে কি বলছে। আমি কিন্তু আপনাকে বুঝাইতে চাচ্ছি না, আপনি আবার আমার কথা রাগ করেন না। যে আগের কথা পিছনের কথা যদি আমরা না জানি, মাঝখানের ওইটুক কথা যদি খালি নিয়ে থাকি, তাহলে আমার আসলে ভুল হবে। যে আপনি বলছেন যে ঈসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস আনাটা এটা আমাদের জন্য জরুরি, আমাদের জন্য জরুরি। আলহামদুলিল্লাহ। তখন কখন জরুরি ছিল? কখন জরুরি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে উনি এই কোরআন পাইছে। এই কোরআন পাওয়ার আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনা প্রতিটা মানুষের জন্য ফরজ ছিল। প্রতিটা মানুষের ঈমান আনা ঈসার উপরে ফরজ ছিল। কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে এই কিতাব পাইছে, নবুয়ত পাইছে, নবী হইছে। ওর আগ পর্যন্ত তার ঈসার উপরে যারা ঈমান আনছে তাদের জন্য নাজাতের জন্য সুপারিশ করবেন ঈসা আলাইহিস সালাম। দেখেন, যখন আদম আলাইহিস সালাম ছিল, আদম আলাইহিস সালামের পর থেকে তো প্রচুর নবী রাসূল পৃথিবীতে আসছে না? অনেক নবী রাসূল আসছে। মুসা আলাইহিস সালামের সময় যারা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে, তাওরাতের উপরে ঈমান আনছে, তারা ইনশাআল্লাহ মৃত্যুর পরে তারা জান্নাত পাবে। ঈসার উপরে যারা বিশ্বাস আনছে, তখন যখন ঈসা আলাইহিস সালাম ছিল কিংবা ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, এরপরে যারা ঈসার উপরে ঈমান আনছে, ঈসার উপরে পরিপূর্ণ ঈমান আনছে, তারা বেহেশত পাবে, তারা বেহেশত পাবে। কিন্তু যারা যারা ধরেন রাসূল সাল্লাল্লাহু, সবাই তো আল্লাহর নবী, নবী না? তাহলে এরাও নবী, এও নবী, এও নবী, এও নবী, এও নবী। কিতাবও সব কিন্তু আল্লাহর পক্ষে থেকে, কিতাবও সবই কি আল্লাহর পক্ষে থেকে। আল্লাহ তাআলা কিতাবগুলো কেন দিছে? মানুষকে পথ দেখানোর জন্য। ঈসা আলাইহিস সালাম কি করছে? মানুষকে পথ দেখাইছে, ভাই তুমি এই রাস্তায় হাঁটো, তাহলে তুমি কাকে পাবা? আল্লাহকে পাবা, নাকি না? এইটাই তো দেখাইছে, নাকি না অন্য কোনো কিছু? হ্যাঁ, আল্লাহর কথাই বলছে। এবং আল্লাহকে কিভাবে পাইতে পারো? উনি হয়তো বলছে আমার ঈশ্বর, কেউ হয়তো বলবে ভগবান, যাই বলো, একজনই সৃষ্টিকর্তা, একজন। সেই সৃষ্টিকর্তা একজনের অনুসরণ করার জন্য প্রতিটা নবী রাসূল যুগে যুগে এই কথা বলে আসছে যে তোমরা কার অনুসরণ করো? আল্লাহকে মানো। আমি হয়তো তোমাকে পথ দেখাবো, যে কারণ তুমি হয়তো জানো না যে এই পথে তুমি যাও, আমি এই পথ দেখাইলে তুমি আমার পিতাকে পাবা, কিংবা ঈশ্বরকে পাবা, কিংবা আল্লাহকে পাবা, যাই বলো, যে তুমি এই পথে হাঁটো। পথটা তো একজনের দেখাইতে হবে। আল্লাহ তো স্বয়ং আইসা প্রতিটা মানুষের, আজকে 750 কোটি মানুষ, 750 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা আইসা পথ তারে দেখাবেন। নবী রাসূল আইসাই কি করে? তাদেরকে পথ দেখাই দিয়ে গেছে।
এবং সেই কিতাবও দিয়ে গেছে, নবী নাই কিতাব দিয়ে গেছে, কিতাব অনুসরণ করে। কারণ নবীরাও তো কিন্তু মানুষ ছিল, নবীরাও আল্লাহ তাআলার বিশেষ মানুষ ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবেই বানাইছে। যারা নবী রসুল ছিল তারা কিন্তু বেহেশতের থেকে আসে না, তারাও কিন্তু মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদেরকে সিলেক্ট করছে। আদম আলাইহিস সালামকে কিভাবে বানাইছে? মাটি দিয়ে, জাস্ট মাটি, আল্লাহ তাআলা হুকুম করছে, হয়ে গেছে। হাওয়াকে কি করছে? তার পাঁজর থেকে বানাইছে। ঈসা আলাইহিস সালামকে কি করছে? মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, ফু দিছে, বাস ঈসা আলাইহিস সালাম কি হয়েছে? তার পেটের মধ্যে জন্ম নিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেক আশ্চর্য কাজ করার জন্য তৌফিক দিছে। আল্লাহ তাআলার হুকুমই তিনি করছে। আপনার কোরআনের মধ্যে কিন্তু এই কথাটা স্পষ্ট আছে। কি কথা? যে সে যাহা কিছু করছে এটা আল্লাহর হুকুমে করছে, আল্লাহর হুকুমে করছে। এরকম না জিনিসটা যে না সমস্ত ক্ষমতা আমার, আমি এগুলো সব করছি, জিনিসটা কিন্তু এরকম না। আমরা যদি এই ভুলটা করি যে সমস্ত ক্ষমতা আমার, এই যে আমি ধরেন ঢাকা থেকে দিনাজপুর আজকে আসছি, আল্লাহ তাআলাই আমাকে আনাইছে। আমি কথা বলতেছি আল্লাহ তাআলার শক্তিতেই আমি কথা বলতেছি। এই যে আমি কথা বলতেছি আল্লাহ তাআলা যে কোনো মতে আমার জবানকে বন্ধ করে দিতে পারে। আমার এখান থেকে যাবো, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, আমার মৃত্যু যদি লেখা থাকে, আমি যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে। আপনি জানেন কখন মৃত্যু হবে, আমি জানি কখন মৃত্যু হবে, কেউই জানে, কেউই জানে, একমাত্র আল্লাহ তাআলা জানে আমার মৃত্যু কখন লেখা আছে। এবং আমার দিয়া উনি এই কাজগুলা কি কাজ করবে, ভালো মন্দ সমস্ত কিছুই আল্লাহ তাআলা করাচ্ছে। এগুলা মানুষের হাতের কামাই। যদি খারাপ কিছু হয় মানুষের হাতের কামাই, যদি ভালো কিছু হয় সেটা হলো আল্লাহর পক্ষে থেকে। এগুলো আমরা কোরআনে এই জিনিসগুলো করছি। সেটাই আপনাদের বললাম যে কোরআন যদি এই কথা বলতো যে তুমি খ্রিস্টান হয়ে যাও, তা নাহলে তোমার নাজাত হবে না, তাহলে এই যে মাদ্রাসায় ধরেন হাজার হাজার লক্ষ 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 সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এত এত ছাত্ররা পড়াশোনা করতেছে, মানুষ নামাজ পড়তেছে, এই করতেছে, তাহলে তো তারা সবাই খ্রিস্টান হয়ে যেত। আপনি আমার কথাটা বুঝছেন? আমি যদি একটা খ্রিস্টান ধর্ম সম্বন্ধে জানতে চাই, বলেন তো আমি কার কাছে যাব? যিনি এটার এক্সপার্ট। আমি কথা ঠিক বললাম? আমি যদি বাইবেল সম্বন্ধে জানতে চাই তাহলে কার কাছে আমি যাব? একজন যে নাকি বাইবেল সম্বন্ধে ভালো বিশেষজ্ঞ, বাইবেল যে নাকি পড়াশোনা করছে। ইঞ্জিল, আমি যদি ইঞ্জিল সম্বন্ধে জানতে চাই আমি কার কাছে যাব? যারা ইঞ্জিল পাঠ করে এবং যে নাকি এটা নিয়ে পরিচর্যা করে, যে এটা নিয়ে আলাপ আলোচনা করে, তার কাছেই জানবো যে ভাই তুমি আমাকে ইঞ্জিল সম্বন্ধে একটু বুঝাও। বাইবেল, যারা বাইবেল সম্বন্ধে পড়াশোনা করে তাদের কাছে আমি যাবো যে ভাই তুমি আমাকে একটু বাইবেল সম্বন্ধে বুঝাও। কোরআন সম্বন্ধে যদি আপনার জানতে হয়, যারা কোরআন নিয়ে পড়াশোনা করে তাদের কাছে যাইতে হবে যে এই কথার অর্থটা কি। আমি যদি ধরেন একটা অর্থ বের করে ফেলি, আসলে জিনিসটা হবে না। আমি আপনার থেকে অনেক 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 ছোট, আমি যদি কোনো বেয়াদবি করি আপনার কাছে ক্ষমা চাই। আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চাই যদি আমি বেয়াদবি করে থাকি। তবে একটা জিনিস দেখেন, আমি সত্য একটা জিনিস জানছি, সাজু ভাই আমার এনে গেছে, সাজু ভাই আমার বাসায় থাকছে, ওনার সাথে বেশ কত জায়গায় আমি ঘুরছি, উনি আমার এনে রাত্রে যাপন করছে, আপনার ভাইগনারাও আমার এনে রাত্রে যাপন করছে, জানি না ওনারাও রাত্র যাপন করছে। উনাদেরকে আলেম একজন, উনার নাম হইল আপনার ঢাকায় মোটামুটি বড় আলেম, উনি তো নাজমুল সাহেবের কথা বলছি, উনাকে বেশ ভালোভাবে সুন্দরভাবে জিনিসগুলো বুঝাইছি যে আপনি যেই জিনিসগুলো বুঝছেন আসলে জিনিসটা এরকম না। আমার তো তাই দরকার। আমি যদি মোবাইল ঠিক করতে চাই, যারা মোবাইলের কারিগর আমার তার কাছে যাইতে হবে। আমি যাদের যদি এটা কামারের কাছে দেই যে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে ঠিক করে দাও, ঠিক করতে পারবে? পারবে না। আপনার যদি কোরআন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, মুসলমান সম্বন্ধে জানতে ইচ্ছা হয়, আসলে জানা উচিত কার কাছ থেকে? একজন রিক্সাওয়ালা, একজন অন্য ধর্মের লোকের কাছ থেকে জানতে পারবেন না। কার কাছ থেকে? ভালো একজন মৌলানার কাছ থেকে আপনার জানতে হবে, যে নাকি আসলে ওই মোবাইলের কারিগর, তার কাছেই দিতে হবে, ভাই আমার মোবাইলটা একটু ঠিক করে দাও। আমি যদি এখন হারিকেনের কারিগরের কাছে দিই আমার মোবাইল ঠিক করে দিতে পারবে? কোনোদিন পারবে না। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব, আমি এটা সাজু ভাইকেও বলছি, আমি সবাইকে বলি, দেখেন আল্লাহ তাআলা আমাকে যে সত্য ধর্ম দিছে, শান্তির ধর্ম দিছে। এখন বলবেন আমি কিন্তু সিম্বল নাম, ইসলাম অফ সিম্বল, আমি কিন্তু না। আপনি বলবেন যে আপনি একজন ইমানদার মানুষ, না, আমি এই কথা আমাকে বলি, আমি একজন গুনাহগার মানুষ। আমাকে দেখা ইসলাম পালন করা না, ইসলাম পালন করতে হবে কোরআন দেখা, হাদিস দেখা। কোরআনের সঠিক ব্যাখ্যা যদি জানতে চান তাহলে একজন যিনারা নাকি কোরআন নিয়ে পড়াশোনা করে তাদের কাছ থেকে কে আসলে কোরআনের অর্থটা জানতে হবে। আমি যদি ইচ্ছা মতো ধরেন একটা কোরআনের অর্থ বের করে এটা নিজে পালন করি, আসলে জিনিসটা ঠিক হবে না। আমি একটু ছোট্ট করে বলি, শয়তান তো আছে, আপনারা জানেন
শয়তান কি করে? শয়তানের কাজ কি? আল্লাহ তাআলা যখন বেহেশত থেকে শয়তানকে বের করে দিয়েছে, শয়তান আল্লাহকে সাথে চ্যালেঞ্জ করছে যে তোমার বেশিরভাগ আদম সন্তানরা আমি দুটোকে নিব। কোরআনে বলছে যে তোরাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এর দুই ধারে বসে থাকবো শয়তান। কিসের জন্য? মানুষকে ভুলানোর জন্য। মানুষকে ভুলানোর জন্য। কিভাবে ভুলায়া বালায়া সে দুজকের আগুনের দিকে নিবে। শয়তানের কাজই হলো এটা, মানুষকে ভুলায়া ভালায়া সে দুজকের আগুনের দিকে নিবে। কিয়ামত কখন হবে? যখন এই দুনিয়াতে একটা ইমানদার ব্যক্তি না থাকবে, তখনই কিয়ামত হবে। আসলে যখন আল্লাহ 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 বলার প্রকৃত ইমানদার দুনিয়াতে না থাকবে, তখনই আপনার কিয়ামত হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা ইমানদার বান্দাই দুনিয়াতে থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আকাশ বাতাস এগুলা সব কিছু ঠিক রাখবে। শয়তান মানুষকে কত সূক্ষ্মভাবে ধোঁকা দেয়। এরকম একটা কালো অন্ধকার ঘরে, লাইট নাই, কালো অন্ধকার ঘরে রাত্রেবেলা আমরা একটা পিঁপড়ার তো খুঁজে পাবো না। পাবো না। শয়তান মানুষকে এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ধোঁকা দেয়, মানুষ এটার গুণাত করে টের পাবে না। আপনি আমার মনে করতেছেন বড় একজন আলেম, ইনারে মনে করতেছেন বিশাল একজন আলেম, ইনারে মনে করতেছেন বিশাল আলেম। এদের ভিতরেও শয়তান কি করে? আমার ভিতরেও শয়তান কি করতে পারে? একটা যে কোনো একটা কিছু ঢুকাই দিয়ে আমাকে বরবাদ করে দিতে পারে। যেমন কিরকম? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি কাউরে সালাম দেই না। কেন? আমি অনেক বড়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছ না, তোরে আমি সালাম দিব। এটা কি? রিয়া। এটা কি? শয়তানের কাজ। এই যে বলতে চাচ্ছি, শয়তানে কি করছে? ওই নামাজির ভিতরে এই রিয়া অহংকারটা ভিতরে ঢুকাই দিয়ে তার যে পুণ্য ছিল সেই পুণ্যগুলো বরবাদ করে দিচ্ছে। সেই পুণ্য বরবাদ করে দিচ্ছে। কারণ তার নিয়ত হইল কি? কারে কিভাবে ভুলাইয়া আল্লাহর রাস্তা থেকে তাকে সরাইয়া তাকে দুচকের আগুনের দিকে নিবে। মানুষকে শয়তান মানুষকে হাজারো ভাবে ধোঁকা দেয়। কত ভাবে যে ধোঁকা দেয়, মানুষ এগুলা গুনাহ করে টের পাবে। সে কারণে বলছি, আল্লাম্মা যদি এই যে উনি আছেন, উনি তো আপনাদের এলাকারই থাকে, যদি বলেন যে হ্যাঁ কোরআনকে তাহলে আমার আরেকটু বুঝতে হবে, উনি দরকার পড়লে এরকম একজন আলেমকে দিলেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি হয়তো সেই প্রশ্নগুলো তাকে করবেন, সে সেইখান থেকে সেগুলোর উত্তর দিয়ে দিবে, সেই জবাবগুলো সে দিতে পারবে। কিন্তু আমি আপনাকে একটু বলবো, যেহেতু কোরআন মানুষকে এই কথা বলে না যে তোমরা খ্রিস্টান হয়ে যাও। আপনি তো একটা সত্য ধর্মের উপরে ছিলেন। আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে হাদিসে বলতেছে, কি বলতেছে? যে কেউ যদি আমার সাথে শিরিক করে আমি তাকে ক্ষমা করব না। এছাড়া আল্লাহ তাআলা যে কোনো গুনাহ যে কাউরো মাফ করে দিতে পারে। নামাজ পড়ো না, কোনো অসুবিধা নেই। রোজা করো না, কোনো অসুবিধা নেই। যাকাত দাও না, কোনো অসুবিধা নেই। হজ করো নাই, কোনো অসুবিধা নেই। ঈমান ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঈমান ঠিক আছে তোমার, তুমি আল্লাহর সাথে শিরিক করো নাই, আলহামদুলিল্লাহ। হয়তো নামাজ পড়ে নাই, হয়তো দুচকের আগুনে পুড়তে হবে কয়েকদিন। রোজা রাখো নাই, তার জন্য শাস্তি কিছুদিন পাইতে হবে, কারণ এগুলো ফরজ কাজ। হজ করো নাই, তার জন্য হয়তো তোমার একটু শাস্তি ভোগ করতে হবে। কিন্তু তুমি চিরস্থায়ী দুচকের আগুনে তুমি থাকবে না। চিরস্থায়ী দুচকের আগুনে, মৃত্যুর পরে চিরস্থায়ী দুচকের আগুনে তারা চলে যাবে যারা আল্লাহর সাথে শিরিক করছে। আমি আপনাকে আর কোনো কথাই বলবো না, আমি একটা কথা বলবো, আল্লাহর সাথে আল্লাহর সাথে আর কাউকে শিরিক করে না। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলবে না, কারো ক্ষমতা মিলবে না। আল্লাহর কোনো ছেলে নাই, কোনো আল্লাহ কোনো জায়গা থেকে জন্মেও নেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, আপনি তো যেহেতু কোরআন পড়ছেন, আপনি জানেন, আগে নামাজ পড়ছেন, তার যত নামাজও পড়ছেন, সাজু ভাইও পড়ছে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথার উপরে থাইকা যদি মৃত্যুবরণ করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। কিসের উপরে? এক আল্লাহকে বিশ্বাস, যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি। আর সমস্ত নবী আসছে মানুষকে পথ দেখানোর জন্য। প্রতিটা নবী এই পৃথিবীতে আসছে মানুষকে পথ দেখানোর জন্য। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলে যে তাকে শুলে চড়াইছে, আসলে তার চড়াইতে পারে না। আসলে তার চড়াইতে পারে না, আসলে তাকে চড়াইতে পারে নাই। তিনি এখনো আছেন, উনি আসবেন কিয়ামতের আগে, উনি আসবেন। এটা কথা সত্য, কিয়ামতের আগে উনি আসবেন মানুষকে পথ দেখানোর জন্যই। উনার মানুষকে ভুল যে জিনিসটা আছে সেই ভুলটা তাদেরকে বুঝাবে, উনি আসবেন, এটা কথা সত্য। এবং তখন উনার মৃত্যু হবে, তখন উনি চলে যাবেন। উনার তো এখনো মৃত্যু হয় নাই, তার জন্য উনি এখনো বেহেশতে যেতে পারেন নাই। উনি কিন্তু আছে এখনো, 27 মানে উঠতে পারেন নাই, আছে। উনি লাস্টে আসবে, কিয়ামতের আগে উনি দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসবে এবং সত্য সম্বন্ধে মানুষকে বলবে যে কিসে সত্য।
যে তোমরা আমাকে বললো না হে প্রভু, হে প্রভু, আমাকে বললো না, কারণ উনি নাজাতকারী না, উনি নাজাতের জন্য মানুষকে সুপারিশ করবে। উনার যারা উম্মত, যারা উনার অনুসারী, তাদের জন্য উনি সুপারিশ করবে। ঈসা আলাইহিস সালাম সুপারিশ করবে। কার জন্য সুপারিশ করবে? যারা তার উপরে ঈমান আনছে, যারা তার উপরে ঈমান এনেছিল। কারণ উনিও কিন্তু একজন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী। একটা মিনিট শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী, উনিও নবী, মুসা আলাইহিস সালামও নবী, দাউদ আলাইহিস সালামও নবী, সবাই নবী। উনারা কি করবে? তখনকার যারা তার উপরে ঈমান আনছিল তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ কত আমার উপরে ঈমান আনছে, তুমি ওকে বেহেশতে নিছো, এইটুকু পর্যন্ত। কিন্তু এখন ধরেন, এখন যদি আপনি বলেন যে না আমি এখন ঈসার অনুসারী হব, এখন তো ঈসার যুগ না, এখন ঈসার যুগ না। ঈসার যুগ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পর্যন্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ তাআলা যে সময় কোরআন দিছে তার আগ পর্যন্ত ছিল উনার যুগ, আর উনার জন্মের আগ পর্যন্ত ছিল মুসা আলাইহিস সালামের যুগ। এর আগে ধরেন দাউদ আলাইহিস সালাম ছিল, অনেক নবী রাসূল ছিল। যেই নবী যতদিন পর্যন্ত ছিল, তার কিতাব ছিল, ততদিন পর্যন্ত তার উপরে ঈমান আনা মানুষ জরুরি ছিল। কিন্তু যখন ওই নবী গেছে আরেক কিতাব আল্লাহ তাআলা দিছে, এই কিতাবগুলা কিন্তু একটা কিতাব আরেকটা কিতাবের কিন্তু পরিপূরক, একটা কিতাব আরেকটা কিতাবের পরিপূরক। এরকম না যে ওইটা 100% বাদ হয়ে গেছে, এরকম না। কিন্তু ওই কিতাবের কিছু ভালো যে জিনিসগুলো, মূল যে জিনিস, মূল কথা আল্লাহ তাআলা, সবই তো আল্লাহ তাআলার কথা। তাওরাতে যে আল্লাহ তাআলার কথা, ইনজিলে আল্লাহ তাআলার কথা, কোরআনে আল্লাহ তাআলার কথা, এইগুলোর যে মেইন যে কথাগুলো ছিল সবকিছু কিন্তু কোরআনে আছে। কারণ কোরআনটা তো আল্লাহ তাআলারই কিতাব, সেটার আল্লাহরই কথা, সবই আল্লাহ তাআলার কথা। কিন্তু ওই কিতাবগুলাতে কোরআন যেরকম করে সংরক্ষণ হয়েছে, অন্যান্য কিতাবগুলো কিন্তু ওইভাবে সংরক্ষণ হয়, কোনো ওই রকম সংরক্ষণের কোনো হিস্টোরি নাই। কোরআন কিভাবে সংরক্ষণ হয়েছে আমি আপনাকে ছোট্ট করে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম তখন সাহাবী থাকে, সাহাবীদেরকে বলা হয়েছে, সাহাবীরা কি করছে? লেখছে, মুখস্থ করছে, লেখছে এবং মুখস্থ করছে। এই যে মুখস্থ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে এক যুদ্ধে অনেক সাহাবী মারা যাওয়ার পরে এই কোরআনকে একত্রিত করা হয়েছে যে না, এরকম করে যদি মারা যায় সাহাবীরা, তখন তো আপনার কোরআনকে পাওয়া যাবে না, তখন এগুলো একত্রিত করা হয়েছে। দেখেন কোত্থেকে একত্রিত করা হয়েছে? এরকম মদিনা মুনাওয়ারায় ধরেন ডাক দিছে মানুষকে, মুসলমানরা আসছে, বলছে যে এই আয়াত আমি লেখা রাখছি। কি আয়াত? এই আয়াত সবাইকে শোনাইছে, সবাই বলছে যে হ্যাঁ এই আয়াত ঠিক আছে, আমরাও শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইভাবে তখন এটা কোরআনের মধ্যে অ্যাড করা হয়েছে। দেখেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের থেকে মানুষ নামাজ পড়তেছে, কোরআন প্রতিদিন কোরআন পড়তেছে, কোরআন মুখস্থ করে রাখছে, তারাবির নামাজ পড়তেছে। যেহেতু আপনি জানেন, আপনার কাছে এই ছিল, তারাবির নামাজে কি করে? ইমাম সাহেব যখন বলে, পিছন থেকে কেউ, ইমাম সাহেব যদি ভুল করে পিছন থেকে কিন্তু লুকমা দেয় যে তুমি কিন্তু ভুল করতেছে। জানি না আপনি জানেন কিনা, তখনই পিছন থেকে লুকমা দেয়। সারা পৃথিবীতে এই কোরআন কোন রকম পরিবর্তন হইতে পারবে না, পরিবর্তন কোন রকম কোনো কিছু না হবে না, পরিবর্তন কোনোদিন হইতে পারবে না। কিসের জন্য? কারণ সংরক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাজিল হয়েছে তখন থেকে এটা সংরক্ষণ করে আছে মানুষের দিলের ভিতরে। মানুষ ধরেন এরকম একটা বই হইলে, বই হয়তো ঘরে পুড়ে গেল, একটাই বই ছিল, বইটা পুড়ে ছারকার হয়ে গেল, জিনিসটা এরকম না। ধরেন দিলের ভিতরে আছে। যে কোনো পৃথিবীতে, সারা পৃথিবীতে কোরআন মানুষ যখন জবানে বের হবে একই রকম বের হবে, এটা পরিবর্তন হওয়ার কোনো উপায় নাই। কিন্তু অন্যান্য আগের যত কিতাব ছিল এরকম ধরেন সংরক্ষণ হওয়ার কোনো পদ্ধতি কিন্তু এরকম ছিল না। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে যারা মারছে, ইহুদিরা মারছে তারা, ইহুদিরা যখন এরকম আপনাদের কিতাবে মারছে, কিন্তু মুসলমান ইয়েতে যে ওনাকে মারতে পারে নাই, যে নাকি তাকে ধরাই দিছিল 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে, জিহুদা, তাকে আল্লাহ তাআলা কি করছে? তার রূপ দিয়ে দিছে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে নিছে। তাকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করে নাই, কিন্তু ওনাকে লাস্টে আবার পাঠাবে। তা আমি সেইটাই আপনাকে বলবো যে যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এক, সেই আল্লাহর সাথে যদি কাউকে শিরিক না করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় মৃত্যুর পরে আল্লাহ তাআলার ভালোবাসা আপনি পাবেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়াটাই আমাদের উচিত এবং আমাদের কাম্য হওয়া উচিত। ধরেন কি নবী রাসূল এরা কিন্তু মানুষের গুনাহ মাফ করতে পারবে না, গুনাহ মাফ করবে একমাত্র আল্লাহ। উনারা কি করবে? সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ এ হলো আমার উম্মত, তুমি এর জন্য নাজাতের কারণ করে দাও, আল্লাহ এ হলো আমার উম্মত, তুমি আমার জন্য নাজাতের, ওনার জন্য নাজাত করে দাও। কিন্তু উনি নিজে যে মাফ করে দিয়ে দিবে, এইটা ক্ষমতা আল্লাহ তাআলার সমকক্ষ ক্ষমতা। আল্লাহ তাআলার সমকক্ষ ক্ষমতা যদি আমরা কাউকে ভাবি, কোনো মানুষকে কিংবা যেই হোক যদি আমরা ভাবি, এটাকেই বলে শিরিক। আমরা যদি শিরিক না করি, ইনশাআল্লাহ আমরা হয়তো ধরেন ইবাদত কম করলাম,
তারপরেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করা যাবে না। খালাম্মা আমি আল্লাহর সাথে আপনার তো আমি শিরিক জি করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কথা বাক্য যেভাবে দেখা পাচ্ছে কিতাবে সেভাবে আমি জীবন যাপন করি। আলহামদুলিল্লাহ। তো সেটাই বলছি যে যদি ধরেন কোরআনকে একটু আসলে বুঝতে হয়, তাহলে কোরআনটা যারা বিশেষজ্ঞ আসলে তাদের কাছ থেকে জানাটাই আমার কাছে মনে হয় যে ভালো। আমি জি, যদি নওয়াজ ভাই, কম আসেন। জানি একটু আসেন, দয়া করে আসেন। আমি- উনি হলেন মৌলানা একজন। আসেন, আচ্ছা হোক, আসেন, এই বসেন। জি বলেন আপনি। আমিও যতটুকু জেনেছেন। পড়তে পারছি, জি। জানছি আল্লাহ আমাকে যে জ্ঞান জি, দিয়েছে জি। এই জ্ঞান দেন। আমি কারো জ্ঞান ধার করে নেইনি, না, না। আমি চেষ্টা করছি। আমি দেখতে পেয়েছি যে ঈসা মসিহকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, তার অনুসরণকে এই যে 5 আলে ইমরান পারা 5 পানা আয়াতে আমি পড়ছি আমার জ্ঞান। জি জি 12 জন হাওয়ারি ছিল তার। আমি তার অনুসারীকে প্রাধান্য দিচ্ছেন, যে এইটা আমার খুব ভালো লাগছে। আর এই জন্য আমি সেই জ্ঞানটা পাই, আমি তার অনুসারী দিই। আল্লাহ তাকে আর কত ক্ষমতা দিচ্ছেন যে মৃত্যু থেকে যদি জীবিত করতে পারেন, তো তিনি তো একদম নাজাতও দিতে পারবেন। এটা তো ধরেন আপনি আল্লাহ দিবে নাজাত, যেমন বলছেন যে আল্লাহ বলবেন তাকে নাজাত দাও। হ্যাঁ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি জি জি, ঈসা মসিহ হ্যাঁ, বলবে। এরা যার যার উম্মতের জন্য সুপারিশ করে। সুপারিশ করবে। তাহলে তো তা আমি বুঝতে পারছি যে ঈসা মসিহ যে আল্লাহ অনেক ক্ষমতা দিলেন। যেমন মনে করেন আমি চাচ্ছি আপনার একটা প্রশ্ন করি। আপনি যে আয়াতের ভিতরে এটা পড়ছেন যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কুষ্ঠরোগী ভালো করার ক্ষমতা দিচ্ছেন, চোখ অন্ধ থাকলে ভালো করার ক্ষমতা দিচ্ছেন, মানুষকে জীবিত করার ক্ষমতা দিচ্ছেন, তারপরে আচ্ছা এটা তারপরে আপনি কারো মোবাইলে কোরআন শরীফ থাকলে দিন তো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা কথা আমার এখানে বলেন, আছে, বলেন। আমি আয়াত বলবো না। না না বলেন। আচ্ছা, তারপরে তিনি মাটি দিয়ে পাখি বানাইতেন, পাখি বানায় ফু দিলে সেটা কি হইতো? জীবিত জীবিত হয়ে জীবিত হয়ে যেত। এটা তো আচ্ছা। তো এখন কথা হইল প্রত্যেকটা শব্দের পরে আল্লাহ তাআলা বলছেন কি উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি ওয়া উহিল মাউতা বিইذনি। অর্থাৎ প্রত্যেকটা শব্দের পরে বলতেছে যে আমার অনুমতিতে তুমি করো। মুসা ঈসা আলাইহিস সালামকে কি বলতেছেন? আমার এজাজতে, আমার অনুমতিতে, আমার ক্ষমতার পাওয়ারে তুমি এটা করতেছো। অর্থাৎ ক্ষমতাটা ঈসা আলাইহিস সালামের না। এটা কি আপনার কাছে ক্লিয়ার? আচ্ছা না না, আমি আচ্ছা, বলেন। মানে ক্ষমতাটা যে আল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতাটা দিছিলেন, যে ক্ষমতাটা ঈসা আলাইহিস সালামের না, ক্ষমতাটা আল্লাহ। আল্লাহ এই কথাটা কি আপনি বুঝছেন? আল্লাহর ক্ষমতাটা তার মাধ্যমে প্রকাশ পাইছে। রাইট 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 রাইট। এইবার আপনি একেবারে সুন্দর কথা বলছেন। এটাকেই বলে পরিপূর্ণ ঈমান, যে ক্ষমতা আল্লাহর, এটা মেনে নেওয়া। ক্ষমতা ঈসা আলাইহিস সালামের না। কেউ যদি বলে না ক্ষমতাটি ঈসা আলাইহিস সালামের, তাহলে সে আল্লাহ তাআলার সাথে ঈসা আলাইহিস সালামকে শিরক শিরিক করলো। করলো। কারণ দুনিয়াতে ক্ষমতা দিয়া আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে পাঠান নাই, কোনো বস্তুকে পাঠান নাই। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, আমি উদাহরণটা দিলে বুঝবেন। একটা গাছ যেখানে ডাব হয়, ফল হয়, অনেক কিছু হয়, আমরা এটাকে কি করি? লালন পালন করি, সেবা যত্ন করি, যখন গাছটা মরে যায় কেটে ফেলাই। কারণ কি? কারণ গাছটা কিছুই না। গাছটার ভিতরে আল্লাহ ফলের যোগ্যতা দিয়েছিলেন, গাছ হয়েছিল, ফল হয়েছিল, ক্ষমতাটা ছিল আল্লাহর। যখন আল্লাহ তাআলা গাছ থেকে শক্তিটাকে নিয়ে নিয়েছেন, তখন গাছের আর কোনো ক্ষমতা নাই। নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতাটা দিয়েছিলেন, ঠিক আছে? যেরকম মুসা আলাইহিস মুসা আলাইহিস সালামকে সালামকে দিয়েছিলেন, দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে অনেক দিয়েছেন, অনেক নবীদেরকে, অনেক ঘটনা, অনেক কিছু আছে। দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, নূহ ঠিক আলাইহিস আছে? যে সালামকে উনি, দিয়েছেন। ওনার কাছে লোহা, উনি যখন ধরতেন তো লোহা মোমের মতো নরম হয়ে যেত। অনেক বড় ক্ষমতা, এটা অনেক বড় জানে ক্ষমতা। যেহেতু পড়াশোনা তো করছে। এখন কথা হইল যে আমাদের আগে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে ক্ষমতার মালিক একচ্ছত্র আল্লাহ। আল্লাহ একমাত্র আল্লাহ। এখন আমাকে যদি মুক্তির জন্য আত্মসমর্পণ করতে হয়, একমাত্র আল্লাহ আল্লাহর কাছে তাআলার করতে কাছেই করতে হবে। আল্লাহ ঠিক আছে? হ্যাঁ। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছে? যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা কবরে আইসো না ঈমানদার না হইয়া, আত্মসমর্পণ না করে। মুসলিম মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ। কোন নবীর কাছে না। না, আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ তাআলার কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে না। আল্লাহ উনি নবী। সমর্পণ ওনার কাছে। আত্মসমর্পণ আল্লাহ তাআলার কাছে, এটা আমাদের কাছে একদম ক্লিয়ার। এখন প্রশ্ন হইল যে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এত ক্ষমতা দিয়েছিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ঈসা আলাইহিস সালামকে আমাকে নাজাতের ক্ষমতাও দিবেন, এই যে একটা ধারণা আমাদের মধ্যে আছে, এটা আমরা কোথায় পাইছি? কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই। কোরআনে ভয়াবহ কথা বলছেন, ভয়াবহ কথা। এক জায়গায় তো আল্লাহ হুঙ্কার দিয়ে বলতেছেন, ওই যে আমরা ইয়া পড়ি না আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কোন শরীফে, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ হুঙ্কার দিয়ে বলতেছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কে শাফায়াত করবে? চিন্তা করেন, কথাটা বুঝেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন লা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা, কিয়ামতের দিন কারো সুপারিশ কাজে লাগবে না, তবে যাকে আল্লাহ তাআলা ইজাজত দিবেন। আল্লাহ তাআলা ঠিক যাদেরকে আছে? এরপরে হুকুম করবে। জি সূরা বাকারার মধ্যে 2-3টা আয়াত আছে, ঠিক আছে? ওয়ালা তানফাউ শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, তাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। যারা আল্লাহ তাআলার কথার বিপরীতে চলছে তাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তারা যত মুক্তিপণ দাবি দেয়া আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়ার চেষ্টা করুক, মানা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কোনো সাহায্যও তাদেরকে করা হবে না। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা একক ক্ষমতার অধিকারী হয়ে আসবেন। দুনিয়াতে অনেক অনেক ক্ষমতা দিয়েছিলেন, এবং কি আমাকে মুখের ক্ষমতা দিয়েছেন, জান নেই? এটা আমি কথা বলতেছি চাচি, আপনাকে চোখের ক্ষমতা দিচ্ছেন, আকলের ক্ষমতা দিচ্ছেন, হাত পায়ের ক্ষমতা দিচ্ছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখের ক্ষমতাকেও নিয়ে নিলাম। চিন্তা করেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলার ক্ষমতা রাখে না, আজকে হাতকে কথা বলার ক্ষমতা দিলাম। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পা সাক্ষ্য দিবে যে হ্যাঁ পরিচয় দিয়ে দেখ যা। বাচ্চা মানুষ করবে, ঠিক আছে? মানে হাত পা সাক্ষ্য দিবে যে হাত এই কাজ করছে, চোখ এই কাজ করছে, নাক এই কাজ করছে। আল্লাহ তাআলা বলতেছে ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক আল্লাহ তাআলা। চিন্তা করে, আমার মুখের ক্ষমতা নিয়ে যাবেন, সমস্ত নবীদের ক্ষমতা নিয়ে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, সকল ক্ষমতার অধিকারী আজকে কে? সব চুপ, সব চুপ, কেউ নাই। পুরো আল্লাহই জবাব দিবেন, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যে একক, যিনি অত্যন্ত কঠোর, আজকে তিনি আজকে সকল ক্ষমতার অধিকারী। বোঝা গেল সেদিন বাঁচানোর ক্ষমতা কারো নাই, কোনো নবী রাসূলের নাই। তবে আল্লাহ তাআলা একটা পর্যায়ে প্রত্যেক নবীকে অনুমতি দিবেন। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে যে একটা পর্যায়ে কারো মানে নিজের থেকে যায় আল্লাহর কাছে সুপারিশ করে যার যার উম্মতকে অনুসারীকে জান্নাতে নিয়ে যাবে পাইকারি ধরে, যেটা আমরা মনে করি ঈসা আলাইহিস সালামকে মানলাম তো উনি আমাকে পার করে নিয়ে যাবে। এটা বাইবেল, ইনজিল, তাওরাত, কোরআন যত কিতাব আপনি পড়েন কোথাও নাই, কোথাও নাই। তাহলে পাইলাম কোথায়? এটা একটা ধারণা, আমাদের ধারণা। কিন্তু একটা জিনিস কি আমাদের ধারণা অনুযায়ী হবে? একটা ফ্যান যে ঘুরে, এটা কি আমার মতো করে ঘুরবে, নাকি এটার জন্য কানেল লাগবে, সুইচ লাগবে, বিদ্যুৎ লাগবে, সবকিছু লাগবে? সিস্টেম। এই সিস্টেমটা যিনি তৈরি করছেন, তিনি যে গাইডলাইন দিয়েছেন এর বাইরে কিন্তু চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা গাইডলাইন, এর বাহিরে গেলে নাজাতের মুক্তির কোনো পথ নেই। এখন প্রশ্ন হলো, তাহলে কি ঈসা আলাইহিস সালামের উম্মতরা নাজাত পাবে না? অবশ্যই পাবে, তবে যারা ঈসা আলাইহিস সালামের মেয়াদের ভিতরে আসছিল, এরপরে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন, কি বলেন? কারণ আমি আপনাকে বলি, যেরকম আপনি তো মুরব্বী মানুষ, স্বাধীনতার যুদ্ধ দেখছেন, তাই না? স্বাধীনতার যুদ্ধের আগে রাইট বাংলাদেশে আরেকটা মুদ্রা চালু ছিল, একটা মুদ্রা চালু ছিল যেটা যুদ্ধের পরে নাই, ঠিক কিনা বলেন? ওই মুদ্রাটা এখন চলবে, পাকিস্তানি মুদ্রা টাকা, ঠিক আছে? বা ওই যে ইন্ডিয়ান এগুলো এখন চলবে না, কিংবা তাদের আইনেও এখন চলবে না। ওইটা যদি আমি এখন আইনে বলি, ঠিক আছে, যে ঠিক আছে এটার মূল্যমান 10, তুমি আমাকে 10 মুদ্রা দিলাম, তুমি আমাকে 1 টাকার একটা লজেন্স দাও, কেউ দিবে না। এটার মেয়াদ শেষ, এটার মেয়াদ শেষ, ঠিক কিনা বলেন? ওই মুদ্রা এনে দিলে হবে না। বরং এখন যদি আমেরিকার মুদ্রা বাংলাদেশে নিয়ে আসি, দোকানে নিবে না, সে বলবে কনভার্ট করে নিয়ে আসো, টাকা বানায় নিয়ে আসো, ঠিক কিনা বলেন? তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রেরণ করছে। এটা আপনাদের ইনজিলের মধ্যে আছে, আমাদের কোরআনের মধ্যে আছে, আপনাদের ইনজিলের মথিতে আছে, ঠিক আছে? আপনার এই 24 অনুচ্ছেদ 15 নম্বর অধ্যায় 24 অনুচ্ছেদ ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আসছি বনি ইসরাইলের ভেড়াদেরকে একত্রিত করার জন্য, হারানো ভেড়াদেরকে একত্রিত করার জন্য। এবং তার হাউদেরকেও বলছে যে তোমরা এর বাইরে যাও। জি, কথা হলো হ্যাঁ, তোমরা জেন্টাইলদের অনুসরণ করবে না, তোমরা শুধুমাত্র ইসরায়েলিদের অনুসরণ করবে, ঠিক আছে? তো এটা ওনার ক্লিয়ার কথা। এখন কথা হলো যে ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন
আমি আসছি বনি ইসরায়েলের কাছে, বুঝেন আগে, আমি আসছি শুধু বনি ইসরায়েলদের কাছে। এখন আমি আপনাকে বনি ইসরায়েল বলেন, চাচি বলেন, আমি আপনি বনি ইসরায়েল। না না, বনি ইসরায়েল মানে হচ্ছে ইসরায়েল একটা দেশ আছে না বর্তমান ইহুদি, ওই অঞ্চলের অনুসারীরা, ওই অঞ্চলে যারা ছিল ইসরায়েলের বংশধর যারা, তারা হচ্ছে বনি ইসরায়েল। আমাদের কোরআনের মধ্যে আছে সূরা আলী ইমরান 49 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া রাসূলান ইলা বানি ইসরাইল, বনি ইসরায়েলের জন্য আমি একজন রাসূলকে পাঠিয়েছি। পূর্বে যত নবী রাসূল আসছেন প্রত্যেকে নিজস্ব গোত্রের জন্য আসছেন। সূরা রাদের 7 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট করে আমি হেদায়েতকারী পাঠিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি। সূরা আরাফ এবং সূরা হুদের ভিতরে আল্লাহ তাআলা 6টা আয়াত নাযিল করছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছি। আবার আরাফের মধ্যে একই কথা আছে, একই আয়াত দুই জায়গায় আছে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, তারপরে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, নাম ধরে ধরে বলতেছেন যে অমুককে নবী হিসেবে পাঠিয়েছি অমুক গোত্রের জন্য। যেরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা, ঠিক আছে? এখন ইন্ডিয়ার মোদি সে যদি আইসা বলে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী কেমন না, তার কোনো বিধান খালেদা জিয়া নিতে চলতো না, হ্যাঁ কিন্তু ঠিক আছে, আমি রানিংটাই বললাম যে এখন রানিং আছে, যে এখন রানিং আছে, ও রানিংও যদি বাংলাদেশে, রানিং এর কোনো আইনও বাংলাদেশে চলবে না, কারণ তার সীমানা আলাদা, তার সংবিধান আলাদা, তার নিয়ম নীতি আলাদা, তার লোক আলাদা। আর যদি আপনি বলেন যে না, যে বিগত হয়ে গেছে তারটা, তাহলে হয়তো উনি বললেন যে খালেদা জিয়ার কোনো আইন এই মুহূর্তে চলবে না। এখন কথা হইল যে ঈসা আলাইহিস সালামের এই ধর্মকে আল্লাহ তাআলা, আচ্ছা আগে একটা প্রসঙ্গ শেষ করি, যদি ঈসা আলাইহিস সালামের ধর্ম এখন পর্যন্ত বাকি থাকে তাহলে শুধুমাত্র ইসরায়েলের জন্য বাকি আছে। যদি বাকি থাকে তাহলে শুধুমাত্র ইসরায়েলিরা মানতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ওই ধর্মকে আমি রহিত করে দিচ্ছি। এটা ইঙ্গিতে বলছেন, ক্লিয়ার না, ইঙ্গিতে। সূরা বাকারার মধ্যে আছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, যখন পূর্ববর্তী কোন কিতাবের কোন বিধানকে আমি রহিত করছি, বুঝেন আল্লাহর কথা, আমার কথা না, ঠিক আছে? হ্যাঁ, তার চাইতে উত্তম আমি ওনারা জানলেও হবে না, পয়েন্ট আউট, যে আয়াতকে আমি রহিত করছি সেই আয়াতের বদলে তার চেয়ে উত্তমটা নিয়ে আসছে, অথবা সমপরিমাণ সমপর্যায়টা নিয়ে আসছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনকে দিলাম সর্বশেষ গ্রন্থ, অবশ্যই কোরআন বাইবেলের যে সমস্ত অধ্যায়কে আল্লাহ তাআলা বিলুপ্ত করছেন তার চেয়ে উত্তম নীতিমালা বিধিবিধান নিয়ে নাজিল হয়েছে। ক্লিয়ার কিনা? এটা বুঝছেন? আমি একটু বলি। আচ্ছা, তারপর আমার আরেকটা কথা শেষ করি। আচ্ছা, তাহলে বলেন। আমাকে যে বুঝেছেন আপনারা জি, দেশের কথা, হ্যাঁ, দেশের কথা আল্লাহর কথা কিন্তু এক নয় বাবা। এই জন্যই কেন হযরত মুহাম্মদ আমি বলি, আমি বলি, শেষ করি। আমার তো বলেন, বলেন। মুসা আলাইহিস সালামকে যে 10 আজ্ঞা দিবেন, প্রথম থাকি যখন থাকি দিবেন, দুনিয়া যতদিন থাকবে ততদিন কিন্তু ওই 10 আজ্ঞায় থাকবে, পরিবর্তন হবে। আমাকে যে বুঝাচ্ছেন আপনারা এই যে খালেদার দিকে, হাসিনার দিয়ে, অন্য দেশের কথা, কিন্তু দেশের কথাটা মানুষের জীবন যাপন। রাইট। আমি প্রসঙ্গ বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে আমি আপনাকে এই কথাটা বলছি, মানে আগে আমাদের কথাটা বুঝাইয়া তারপর আল্লাহর কথাটা বোঝানোর জন্য। পরে কিন্তু আল্লাহর কথা বলছি, আমি কিন্তু খালেদারা দিয়ে ঈসা আলাইহিস সালামের ধর্মকে বাদ করি নাই, আমি কিন্তু আল্লাহর কথা দিয়ে বাদ করছি, বুঝছেন কিনা? আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝাইছি। বাকি হ্যাঁ, এই কথা সত্য যে কোরআনের সাথে আমাদের দেশ ক্ষমতা পরিবর্তনের কোনো মিল নাই, কোনো তুলনা নাই, এই কথা সত্য। আমি একটা উদাহরণ দিলাম যে যেরকম একটা আসলে একটা বাদ হয়, আর যিনি দিচ্ছেন তিনি বাদ করতেছেন, তাহলে আমার আপনার মানতে আপত্তি কোথায়? আচ্ছা, এরপরে প্রশ্ন আসে যে এই তাওরাত, এই ইনজিল, এটা কি আমার আপনার মানবতার সমাধান কি, আমার আপনার জন্য সমাধান কি? এখন আল্লাহ তাআলা যদি এই কথা বলে দেন যে আমি এটাকে রহিত করে তার চেয়ে উত্তম কিতাব দিয়ে দিচ্ছি, তাহলে আমার আপনার প্রথম কাজ হচ্ছে যে হ্যাঁ, ইনজিল নামে একটা কিতাব আল্লাহ তাআলা পাঠাইছিলেন, সেটার কথা কোরআনের মধ্যে বহুবার বলছেন। এবার একটা প্রশ্ন করি। জি, আচ্ছা, বলেন। মানে ওই যে রহিত, জি, আমি যেটা বুঝি, হযরত মুহাম্মদ আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমের একটা পাজরা দিয়ে হাওয়া করেন, দুইটা জাতি করলেন, সেখান থেকে মানুষ এসেছিল। কিন্তু রহিত বলতে আমি যেটা বুঝি
যে আপন মায়ের, যেমন আমার সাধু, আমার সালমা, এটা কিন্তু বাতিল, আমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না, এই আয়াত বাতিল, তাই না? অনেক মানুষ রয়েছে এই ধরনের কতগুলো রহিত আছে, কিন্তু কিতাব সম্পূর্ণটা রহিত না। হ্যাঁ, এইবার আপনি সত্য কথা বলছেন, আল্লাহর কোনো কিতাব পরিপূর্ণ রহিত হয় না। বিধান এক দুই আয়াত, যেরকম আপনি যে একটা উদাহরণ দিলেন, একটা দুইটা লাইন রহিত হয়, কথা ঠিক। এখন আমাকে আপনাকে আগে কোরআন থেকে এটা বুঝতে হবে যে আমাদের নিকট যে বাইবেল বলেন বা যে ইনজিল বলেন, কিতাবুল মুকাদ্দাস, অমুক তমুক কিতাব আছে, এগুলি আদৌ আল্লাহর বাণী কিনা, এইটা আগে বুঝতে হবে। কি বললেন? এই যে তাওরাত, ইনজিল, জবুর, বাইবেল যেগুলি বর্তমানে পাওয়া যায়, আমরা যেটা হাতে পাই, এই কথাগুলি পরিপূর্ণ বাইবেলটা আল্লাহর বাণী কিনা, এইটা আগে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এখন কোরআনের মধ্যে আছে, একে একে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ঈসা আলাইহিস সালামকে ওয়াকাফাইনা আলা আসারিম বিঈসা ইবনে মারইয়াম, যে আমি প্রত্যেক নবী রাসূলদের ধারাবাহিকতায় ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছি, যিনি ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিহি মিনাত তাওরাহ, যিনি তাওরাতের সত্যায়নকারী ছিলেন, ও আতাইনাহুল ইনজিল, পাশাপাশি তাকে আলাদা ইনজিল দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মাইদা, ঠিক আছে? তিনি তাওরাতের সত্যায়নকারী, আর ওনার নিজস্ব কিতাব হচ্ছে ইনজিল, বুঝতে পারছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিহি মিনাত তাওরাতি ওয়াল ইনজিল, যে ওনার জমানায় তাওরাত, ইনজিল সহ সমস্ত কিতাবের সত্যায়নকারী, বাট ওনার নিজস্ব কিতাব হচ্ছে কোরআন, বুঝতে পারছেন? আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহ যখন নবী রাসূলদের এখন এই কোরআন, কোরআনের প্রতিটা আয়াত সত্য, এটা আমি একটা বিশ্বাস করি। আল্লাহর কথা কেন আমি বিশ্বাস করব না? আল্লাহ বলছে রাইট, যে আমার একটা কথা অস্বীকার করে সে কাফের। জি। এখন আল্লাহ তাআলাই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসাবে কোরআন নিয়ে আসলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইহুদি খ্রিস্টানরা তাদের তাওরাত, ইনজিল পরিবর্তন করে নিজের হাতে লেখা আল্লাহর নামে চালাই দিয়েছে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে। এই কথাটা যদি কোরআন থেকে পাওয়া যায় তাহলে আপনি মানবেন? আমি এইবার প্রশ্নের উত্তরটা দিই। না, আমি আমার মনে আমার থাকবে না, প্রশ্নটা দেন। আমার মনে আচ্ছা, থাকবে না, হ্যাঁ, আমার তো বলেন, বলেন। বলেন। আমি যখন স্কুলে ক্লাস 5 পর্যন্ত বা যতটুকু পড়ছি, আমার ধর্ম শিক্ষা হয়েছিল যে প্রধান কিতাব কয়টা, আজও আছে। জি। তা প্রধান কিতাব 4টে, আমি যদি 3টে লিখি তা আমি কি পুরো অ্যান্সার পাবো? না। না 4টে লিখলে পাবো। 4টে লিখলে পাবো। তা 4টে লিখলে যদি আমি পাবো, তা 4টে কিতাব কেন থাকবে না? এইবার বুঝেন এটা আপনি একটা যে প্রশ্নটা করছেন, এটা একটা মানবীয় প্রশ্ন, আমি আপনাকে উত্তর দিই। যেমন মনে করেন যে আমি একটা কিতাব লিখলাম, আমি নিজের হাতে একটা কিতাব লিখলাম, লেখা বললাম এটার নাম ইনজিল। এখন বলেন তো, সারা দুনিয়ার মানুষ যদি কয় হ্যাঁ এটা ইনজিল, কিন্তু আসলে কি ইনজিল হবে? না, আমার কথার উত্তর দেন। না, তোমারটা তো হবে না, আমারটা হবে। আল্লাহর কথা যেটা, এইবার আপনি একদম আল্লাহ কথা বলছেন। রাইট। আমার তোমার হবে না। রাইট, আল্লাহটা হবে। আল্লাহ যেটা বলবেন সেটাই হবে। আর সারা দুনিয়ার মানুষ যদি লেখে সেটা হবে না। এখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, অনেকে, এই যে আমি যেরকম বললাম লেখা ছাপাই দিব, অনেকে লেখা আল্লাহ নামে চালাই দিছে। এবং আমি আপনাকে প্রমাণ দিই, আপনাদের এখানে কয়টা ইনজিল আছে বাইক করে দেন, ঠিক আছে? আমাদের এখানে আছে, একটা ইনজিলের সাথে আরেকটা ইনজিলের মিল নাই। বাংলাদেশে অনেক ধরনের ইনজিল চালু আছে না, চাচি জানেন না এটা? আমি একটা পড়ছি, যেটা পড়ছি ওইটা পড়ছি। প্রথম অধ্যায় কি? মানে যেমন তাওরাত, জবুর, ইনজিল। না, ওই আপনার যে ইনজিলটা পড়ছেন, এটা প্রথম অধ্যায়টা কি? মথি, প্রথম বইটা কি? সিপারা, প্রথম বইটা কি? মনে করেন যে পৃষ্ঠাটা উল্টাইলে সূচিপত্র পরে প্রথম পৃষ্ঠায় কোনটা দেওয়া? ইনজিলের প্রথম জানেন না, বইয়ের ঠিক নাম আছে? হইল মথি। আমরা পড়ছি, আপনি পড়ছেন অর্ধেকটা। প্রথম আয়াত বই শিরোনামটা কি? হ্যাঁ, মথি, প্রথম মথি, তারপরে আছে মথি, মার্ক, লুক। হ্যাঁ, 4টে আছে, মানে এইভাবে আছে। 4টে আছে। রাইট। মুখস্থ না থাকে। জি, ঠিক আছে। এখানে আছে 4টা। একটা আছে যেখানের মধ্যে আছে 27টা ইনজিল, ওটা কিন্তু আমাদের কাছে আছে, আমরা ছাপাই নেই, বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। একটা 27টা, আরেকটা আছে 17টা আছে। আর কি এখন কথা হইল, আপনি খুলেন কিতাবটা, খোলার পর আপনি পড়তে থাকেন, দেখেন কোন জায়গায় এমন সমস্ত কথা দেওয়া আছে যেগুলি আল্লাহর শানের সাথে খাপ খায় না। এক, দ্বিতীয়, তাদের অনেক বড় এক পাদ্রী ছিল, সেন্ট পল। সে এক জায়গা থেকে আরেক জায়গায় পাদ্রীদের কাছে বড় বড় চিঠি লিখছে। চিঠিটা লিখছে সেন্ট পল, স্বীকার করা আছে আপনাদের ইনজিলে যে এই চিঠিটা অমুকে লিখছে।
এই চিঠিটা লিখে ইঞ্জিলের মধ্যে ঢুকে দিয়েছে। লেখা আছে যে এটা চিঠি, এটা ইঞ্জিলের অন্তর্ভুক্ত। এখন বলেন এই চিঠিটাকে আল্লাহ তাআলা লিখছেন না মানুষ লিখছে? মানুষের চিঠি আছে আলাদা, আল্লাহর কথা মানুষের- কিতাবের সাথে মিল থাকবে। রাইট। এখন কথা যদি মানুষ যদি সেই চিঠি লেখা কয়ে দেয় আল্লাহর নাম, এটা ধোঁকাবাজি করছে না? ধোঁকাবাজি করছে না? ঠিক এখন আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আজকের থেকে 1432 বছর 36 বছর আগের কথা আল্লাহ তাআলা বলতেছেন ইহুদি খ্রিস্টানরা তারা নিজেরা কিতাব লেখা তাদের ইনজিলটা গোপন করছে। এটা কোনের মধ্যে আছে? তার ইনজিলকে গোপন করছে। মিম্মা তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। আমি আপনাকে সব দেখাই দেব, আমার এখানে সব আছে একেবারে আয়াত সহ। আপনি যদি জানতে চান, পড়তে চান, আমি আপনি আয়াত সহ দিয়ে দিব, নিজে নিজে কোরআনের বাংলা অর্থটা পড়েন, আমি আপনাকে দিয়ে যাবো। ঠিক আছে সাজু ভাই, আপনার আমি পিং দেবো এক কপি। ঠিক আছে, মেইল আছে, মেইলে দিয়ে দিলে ও ভালো। মেলে দিয়ে দিব। ঠিক আছে, এটা চাচিটা দিবেন কিন্তু চাচিটা পড়বে। মেলে দিলে তো প্রিন্ট করা মুশকিল, প্রিন্ট করে দিয়ে গেলে মুশকিল। আচ্ছা রাইট। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কিতাবের কিছু অংশকে গোপন করছে, কিছু অংশকে অতিরিক্ত বানাইছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যেটা আশ্চর্য, আমি অবাক হয়ে গেছি, কোরআন তো বহুবার পড়ছি কিন্তু এইভাবে চিন্তা করে পড়িনি। এই আয়াতটা করে আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ বলতেছেন ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব, যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে একটা গ্রুপ আছে যারা খুব সুন্দর করে জিহ্বাটা নাড়ায় নাড়ায় কিতাব আবৃত করে পড়ে। বুঝেন? ওয়াহসাবুনা আন্নাহুম মিনাল কিতাব, এমন একটা ভাবসাব যেন তারা প্রমাণ করতেছে এটা হলো আল্লাহ তাআলার কিতাব। এখন আল্লাহ জবাব দিচ্ছে ওয়ামা হুয়া মিনাল কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কিতাবই না। এখন বলেন, আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহর নাজিল করা কিতাবই না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল, একই আয়াত, একই আয়াত, আমি অন্য জায়গাতে টানতেছি না, একই আয়াত। তারা বলতেছে ওয়ায়াকুলুনা হাযা মিন ইনদিল, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন ওমা হুয়া মিন ইনদিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেও না। যেটা মানুষের হাদিস হোক বা কিতাবে জাল, সেটা জাল, কিন্তু জাল, জাল বানোয়াট। আল্লাহর যে এখন কথা দিলে আমার আপনার হাতে যতগুলি তাওরাত ইনজিল আছে আল্লাহ তাআলা বলতেছেন সব মানুষের লেখা, সব মানুষের লেখা, আল্লাহর বাণী নাই। হ্যাঁ, কিছু কথা আল্লাহর সেখান থেকে তার নিচে, হ্যাঁ, কিন্তু এখন আছে। কথা হচ্ছে কিছু কথা থাকবে আর কিছু কথা মানুষ ঢুকে মানে সম্পূর্ণ তো পরিবর্তন করতে পারে না না। না সম্ভব না। এখন কথা হলো যেরকম আমি আপনাকে কিছু বলি, ভালো কথা তো আছে। কিছু ভালো কথা আছে, কোন ভালো কথাগুলি মানবো যেটা কোরআনের সাথে মিলে, এক্সাক্ট। যে কথাটা কোরআনের মধ্যেও আছে এইখানেও আছে, বুঝবো যে এইটা আল্লাহর আল্লাহর বাণী, কথা, ভালো এটা আল্লাহর কথা বাণী। ছিল। ঠিক আছে, আর বাকি যেগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক মিলে না এগুলি আল্লাহর বাণী না, মানুষে বানাইছে। এখন আমি আপনাকে প্রমাণ দিলাম তো এটাই, যে আমি লিখা ছাপাই দিলে মানুষ, এরকম তো হাদিস অনেক বেড়াইছে। আমি হাদিস অনেক বানাইছে, এই কারণেই ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে হাদিসকে সংরক্ষণ করছেন। ঠিক আছে, কিন্তু দেখেন আমি আপনাকে একটা কথা বলি, উনি এই কথার আগেও বলছেন যে ইসলাম সম্পর্কে জানতে হইলে, বুঝতে হইলে একমাত্র আলেম ওলামা যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ তাদের থেকেই জানতে হবে, বুঝতে হবে। যে কোনো আলেম উলেম না, যে কোনো আলেম ওলামা, হ্যাঁ তারা তো কোরআনের ব্যাখ্যা দিতে পারবে রাইট না। রাইট, যিনি ভালো বুঝেন। ভালো বুঝে। আর এইভাবেই কিন্তু আজকে আমি ওনারা যারা আছে তারা ইসলামকে শিখে আসছে, জেনে আসছে। কিন্তু খ্রিস্টানদের কথা চিন্তা করেন, আপনার কথাই চিন্তা করেন, কোনো খ্রিস্টানের কাছে আপনি জানেন, আপনি বললেন আমি কারো কাছে জানেন, আমি নিজে নিজে পড়ে চেষ্টা আপনি করছি, বুঝতেছেন। আমি নিজে চেষ্টা Right, করছি right. আল্লাহর কথা। এইবার বুঝেন, এবার আমি বুঝেন। আরেকটা কথা বলি, হুম, তাতে আমার স্মরণ থাকতেছে না। জি জি বলেন। আমার কথা আল্লাহর কথা সবসময় হ্যাঁ, বলবো। যখন মুসা আলাইহিস সালামকে 10 আজ্ঞা দিয়েছেন, আমি এই 10 আজ্ঞার মধ্যে থাকতে চাই, হুম আমি বেশি কিছু না। হুম যেমন মিথ্যা কথা করো না, চুরি করো না, খুন করো না, জেনা করো না, লোভ করো না, হিংসা করো না, ঘৃণা করো না, প্রতিবেশীর উপর নিজের মতো মহব্বত করো। আল্লাহকে আমরা কীভাবে ইবাদত করবো, কীভাবে ভালোবাসবো? আমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত দেহ, সমস্ত শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করবো। আমি খালি বই দেখলে পড়বে, আমি জানবো যে আল্লাহ আমার হৃদয় আছে, আমি তার সঙ্গে কথা বলতে। জি জি জি। হ্যাঁ, হুম হুম এটা আমার ধারণা। আর আল্লাহ কি বলছেন যে মিথ্যা কথা বলো না, আমি চেষ্টা করবো যেন মিথ্যা কথা না বলি। আমরা কিন্তু জঘন্য পাপী সেই জন্ম থেকে, এই পাপ থেকে যেন মুক্তি পাই, সেভাবে আল্লাহর যে 10 আজ্ঞা আছে এই 10 আজ্ঞার জন্য জীবনযাপন করতে পারি। আগে আমি মানুষকে ভিক্ষা দিয়েছিলাম, এইরকম দরজায় গায়ে মাথায় কাপড় দিয়ে এইরকম দিচ্ছিলাম। কিন্তু এখানে যখন আমি বাইবেল পড়ছি, মানে ইনজিল পড়ছি, যে নিজের মতো প্রতিবেশীকে মহব্বত করো, তখন আমার নিজের জ্ঞান বলছে আল্লাহ যে আমি যদি নিজের মতো প্রতিবেশীকে মহব্বত করবো, তাহলে ফকিরকে আমি মাটিতে দেবো কেন? তার ঝোলায় আমি দেবো বা তার হাতে দেবো। জি জি আমি বাসে চড়ি বাবা, আমি গেছিলাম আমার ভাসুরক দেখা অসুস্থ, অনেক রাত হয়েছে, শেষ বাস ওইটা। কিন্তু আমি আর কয়েকদিন আগে যে আমার খালার দিতে গেছি, বাবার বাড়ি গেছি, অনেক জায়গায় গেছি, আমি কি করি জানো? এই যে বলছে যে হাতে হাতে জিনিস দেওয়া যাবে না,
ঠিকই আছে আমাদের এলা। তা আমি কি করি, এরকম একটা বাচ্চা থাকুক বা অন্য মহিলা থাকুক, আমার পয়সাটা টক ধরতে আইসে হেল্পার আমি হাতে হাতে দেইনি। খুব ভালো, খুব কেন ভালো। হাতে হাতে দেয়নি কেন, যে আমার বেলে গুণ হইবে, জি তাই না? জি। একদিন ওই হেল্পার আমাকে ধরছে, চাষি আমি খুঁজতেছি যে আজ পয়সাটা কার দ্বারা দিই, কিন্তু পাচ্ছি না। তা আমাকে বলছে, চাষি আমার বাসে যদি জায়গা না থাকে গা ঘিসিয়া সেই গাড়িতে চড়ি আসেন, আর আমার হাতে পয়সা দিলে গোনা হয় আপনার। আমি নিজের মাথায় ডাং দিচ্ছি, দিয়ে আমি কিতাব পড়ছি যে এইরকম কথা আমি দুঃখ পেয়েছি। ঠিক তার হাতে পয়সাটা না দিয়ে বেচারা দুঃখ পেয়েছে, আমি কেন মাইসের হাতে দিলাম, দেখো বাবা কি করবো। তখন আমি দেখতে পেয়েছি নিজের মতো প্রতিবেশীকে মহব্বত করো। তা আমি যদি প্রতিবেশীকে মহব্বত করি তাহলে আমার পাপ কেন হবে? কিন্তু আমার কোনটা থাকবে না, আমার সেই দৃষ্টিটা ঠিক আছে। যেটা খারাপ সুন্দর সুন্দর খারাপ আমি আপনাকে বলি, ওটা থাকবো না। খুব সুন্দর কথা বলছেন। এই কথাগুলি কোরআনের মধ্যেও আছে, কোরআনের মধ্যেও আছে। এখন আপনাকে এবং যদি কোরআনের মধ্যে আরো কিছু আরো আছে। বেশি আছে, আপনাকে এখানে 10 আজ্ঞার কথা বলছেন, আল্লাহর কথা তো বেশি থাকবে। জি যেসব 10 আজ্ঞার কথা বলছেন, কোরআনে আপনি আজ্ঞা দিয়ে হিসাব করেন, এটা মিনিমাম 500 কমে না, একেবারে কম করে হলো 500 কমে না। আমাদের আমরা উচিত পারি আরো না। ভালো হওয়া, হ্যাঁ, আরো ভালো। 10 না, আমার উচিত ওই 500 থাকলে 500-তে যা পৌঁছা। এই জন্য কোরআনকে পড়তে হবে, কোরআনকে ধরতে হবে, কোরআনকে জানতে হবে। আমি আপনাকে আগে যে কথাটার মধ্যে বলতেছিলাম, দেখেন আচ্ছা ইসলাম ধর্মটা কেন সংরক্ষিত? কারণ আমি পড়ছি আমার উস্তাদের কাছ থেকে, উস্তাদ তার উস্তাদের কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত উস্তাদ চলে গেছে। আর খ্রিস্ট ধর্ম সে কারোর থেকে পড়ে না, নিজে নিজে পড়ে শিখে। যেরকম আপনি নিজে নিজে পড়ে শিখছেন, আপনি বলছেন কোথাও ট্রেনিং নেই না, আমার না, পোলার তো শিখে আমি নেই। কোরআন থাকি। এই তো নিজে নিজে খ্রিস্টান আপনি দেখেন, আপনার পোলা সেও নিজে আরো 5 জন নিজে তো নিজে মানুষ যা করতে চায় ভুল করবেই। আমি বলি যেরকম ইলেকট্রিক কাজ কেউ যদি নিজে করতে যায়, আগে না শিখে সে শর্ট খাবে একবার। 2বার কথা হচ্ছে যে ডাক্তারি, যে নিজে কখনো ডাক্তারি বিদ্যা সম্পর্কে জানে নাই, পড়ে নাই, একটা ফার্মেসি থেকে বইই না ডাক্তারি চিকিৎসা শিখে সে একজনকে দাও দিয়ে কাইটা অপারেশন শুরু করছে, ওই লোক রোগীটা এসে মেরে ফেলবে। আমাকে এবার বলতে না না, দাও। তারা আমার বলতে দেন। এই জন্য ইসলাম যদি মানতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহ 2টা জিনিস পাঠাইছে, 2টা জিনিস মানতে হবে। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, বুঝতে পারছেন মুরবি চাচি? 2 নম্বর রিজালুল্লাহ, আল্লাহ কিন্তু কিতাব মুসা আলাইহিস সালামকে যে পাঠাইছেন তক্তা আকারে, মুসা নবীর উপরে পাঠাইছেন, কোনো পাহাড়ের উপরে ফালাই দেন নাই যে পাহাড়ের উপরে ফালাই এক গায়েব আওয়াজ হচ্ছে পাহাড়ে কিতাব নাজিল হয়েছে, সব জায়গায় কিতাব পড়ে আল্লাহরে পাওয়া যাও, এই কথা কোথাও বলা হয় নাই। নবীকে দিয়া ওই কিতাবের প্রতিটা অক্ষর শিখাই দিছে হাতে কলমে, এটা কিন্তু নবীর কাজ। ঈসা আলাইহিস সালাম একই কাজ করছেন, ইনজিলের প্রতিটা অক্ষর, প্রতিটা লাইন, প্রতিটা বাক্য না, প্রতিটা অক্ষর হাতে কলমে শিখাই দিয়ে গেছে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা কোরআন শরীফের প্রতিটা অক্ষর হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছে। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এই দায়িত্ব দিয়ে গেছেন তার সাহাবীদের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর। তারপরে তারা তাদের পরবর্তী প্রত্যেকে ভুলে গেছেন যে নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী আর আসবেন না, কিন্তু নবীর দায়িত্বপ্রাপ্ত হচ্ছে তুমি মানুষকে হাতে কলমে শিখাই দিয়ে আসো। আজকে ইসলাম এই ধারাবাহিকতায় থাকার কারণে সম্পূর্ণ অক্ষত এবং সংরক্ষিত, কিন্তু বাইবেল ইনজিলের অনুসারী যারা, ইসাই ধর্মের অনুসারী যারা, তা নিজেরা পড়ে, তাদের লাইন নেই। ঠিক আছে, মনে করেন যে আমি একটা ফ্যান আইনে এই জায়গায় ঝোলাই দিলাম, এখান থেকে কোনো তার কোথাও নাই, এই তার এখানেও নাই, আমাকে শেষ করতে দেন, তারপর আপনি বলবেন এই ফ্যানটা কোনোদিন চলবে না। বলেন চলবে? একটা ফ্যান ঝুলাই দিলাম বাসের উপরে খারাপ করে চলবে? কারেন্ট না থাকলে চলেছে না, এখনই বন্ধ ছিল। এই তো, তার মানে এইখান থেকে লাইন কারেন্ট পর্যন্ত দিতে হবে, তাই না? তো আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আসমান থেকে পাঠাইছেন একটা লাইন দিয়ে, এই লাইন তার পরবর্তী আমার পর্যন্ত যদি আইসা মিলে তাহলে আমার ঈমানটা আল্লাহ পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, যদি লাইন না থাকে মাঝখান থেকে একটা বাস খাড়া করে ফ্যান ঝুলাই দিই আর চলবে না। এখন আমি আপনি দেখি যারা কোনো উস্তাদ ছাড়া, লাইন ছাড়া পড়ছি, ঠিক আছে, তারা যতই পড়ে থাকি, ঠিক আছে, সঠিকটা কোনোদিন পাওয়া সম্ভব না, সঠিকটা কোনোদিন পাওয়া সম্ভব না। জি এবার বলেন। যেমন বললেন, জি আমি নিজে তো আলিফ বে পড়ি নেই, জি আম্মা পড়ছি, আগে প্রথমে কায়দা, তারপর আম্মা, তারপর কোরআন শরীফ পড়ছি, জি, তাই না? জি। তা আমাকে কি শিখেছে? মুরব্বী শিখেছে, হুম, হুম। দাদা হোক আর চাচা হোক শিখেছে, তার কাছ থেকে না আমি শিক্ষা করছি। এই যে মুরব্বি। কিন্তু আমাকে তো আমি তো বাংলা ভাষার মাতৃভাষায় বাংলা, জি। আমি তো আরবি মানে বুঝি নেই, জি। বুঝেছি না। আমি তো সৌদি আরবের মানে না, না। না, স্বাভাবিক। তাহলে আমি বাংলা, তাহলে আমার বাংলা না ভাষা পর্যন্ত বুঝবো। হ্যাঁ, হ্যাঁ। যখন এখন আমি বাংলা আয়াত পড়তে পারছি,
তাও সরে সরে পড়ছি, টিচার লাগছে, স্কুল লাগছে, অনেক কিছু লাগছে। আমি সেই বিদ্যুতের মতন যেমন আমাকে বুঝিয়ে দিলেন যে এই কারেন্টের দরকার আছে, সেই কারেন্টটা হলো আমার শিক্ষা ছোটবেলা থেকেই, বাংলায় আর আরবি। তারপরে না সিনে আমি ঘুরতেছি আমি একটা কথা বলি আপনি এটারই যে আমি বলছি যে নবী রাসূল আয়েশা প্রত্যেকটা আয়াত না প্রতিটা অক্ষর শিখাইছে। অর্থাৎ কোরআনের একটা আয়াত যদি আপনি শিখতে চান সরে সরে দেওয়া হবে না, এইটা একজন আলেমের কাছে যা ওই একটা একটা করে অক্ষর শিখতে হবে, তাহলে কোরআন শিখতে পারবে। আমার কথা অথবা আমি তো শোনা আমাকে বলতে দাও, কেন একশো যদি আপনি বলে যাচ্ছেন তখন তো আমার মানে প্রশ্নের সাথে উত্তর হইতে হবে। সরে সরে আমার মাতৃভাষা বাংলা, সরে সরে যদি আমি না পড়ি তো আমি বাংলা বই পড়তে পারবো, এই জন্য বলছি। আর আলিফ বিয়ে যদি না পড়ি তা আমি আরবি পড়তে পারবো, তা দুইটা ভাষাই দরকার আছে। তা কিন্তু আরবিটা আমি মানে বুঝি না আর বাংলাটা আমি বুঝি, কেন আমার মাতৃভাষা। এই জন্য আমি কোরআনের সাথে যে আরবি পড়ছি তো সেটাই কথা বলতেছি। অনেক জায়গায় আছে। একটা কথা বলি, এটা শিক্ষাটা হচ্ছে একটা আলো, ঠিক আছে? মনে করেন এইখান থেকে আপনি মেইন রোডে যাবেন, রাতের অন্ধকার, যদি একটা টর্চ লাইট দেওয়া হয় রাস্তাটা দেখতে পারবেন, কিন্তু মেন রোডটা কি এইদিকে না এইদিকে, এটা কিন্তু আপনি বুঝবেন না। এটা বুঝাই দেওয়ার জন্য একটা লোককে জিজ্ঞেস করা লাগে মেন রোডটা কোন দিকে, বুঝতে পারছেন? আপনি যেহেতু আলিফ বাতাসা সরে সরে পড়ছেন, আপনার শিক্ষা আছে, কারণ আপনার একটা আলো আছে। এখন সঠিক কোরআনের অর্থ বোঝার জন্য একজন আলেম লাগবে প্রতিটা আয়াতের জন্য, প্রতিটা বাক্যের জন্য। ওইটা কিন্তু আপনার কাছে আপনার রাহবারটা নাই, আপনার আলো আছে, লাইট আছে, ঠিক আছে? আপনার ভালো গাড়ি, সামনে দুইটা হেডলাইট আছে। হ্যাঁ, আমি তার কথাটা বুঝতেছি। জি জি বলেন, আপনি একটু প্লিজ বলেন, প্লিজ বলেন। জি 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 উপস্থাপন করতে পারতেছে না। জি বলেন আপনি। সেটা হচ্ছে কি আমার বলতে আছে, আমি তো ছোটবেলা থেকে আমি শিক্ষকের কাছে শিখছি, আমার চাচা বাপ দাদা তো শিখতে, আমি তো শিক্ষক ছাড়া তো আসি। বললাম তো লাইট আছে, রাহবার নাই। না না, লাইট আছে, রাহবার নাই। কথা যে আমি তো আজকে বলতেছেন যে আলেম দরকার, যেটাই তো মা বলতে যাচ্ছে যে আমি তো আলেমদের কাছেই শিখছি। আপনি আমাকে রাস্তা না দেখা লাইট দিয়ে দিচ্ছেন, এখন কি আমি বুঝতে পারবো? বলেন পারবো? আলেম লাইট দিছে, রাস্তা দেখাই নাই তো। ব্যাখ্যা বুঝতে হলে ব্যাখ্যা বুঝতে। আচ্ছা আরেকটা কথা বলি, মনে করেন একজন ডাক্তার, তিনি 10 বছর 20 বছর পড়ার পর ডাক্তার হয়েছেন, ঠিক আছে? ঠিক আছে। আর আরেকজন ফার্মেসি থেকে অথবা ওই যে ওষুধের সাথে একটা কাগজ দেয়, লেখা আছে যে এটা অমুক রোগের জন্য কার্যকরী, এই সেই হাবিটাবি, সে ওইটা পড়ে মোটামুটি কিছু ওষুধের নাম এবং কিছু কার্যকারিতা জানতে পারছে। এখন ডাক্তার বলতেছে যে এইটার জন্য এই ওষুধ, আর যে ব্যক্তি কাগজ পড়ে ডাক্তার হয়েছে সে বলতেছে এটার জন্য এই ওষুধ। কারণ আপনার সামনে দুজনের অবস্থা বর্ণনা করে বড় হলো, আপনি কোনটা মানবেন? আর আপনি কি বলবেন যে না এও তো সরে সরে পড়ছে, ঠিক আছে, এই জন্য এ সরে সরে পড়ে বাংলা পড়ে কিতাব পড়ে ওষুধের নাম জানছে, এও তো পাইছে, আমি এড্ডা মানবো না, এটা আপনি করবেন? নাকি না এই লোক 20 বছর পড়ছে, সে অবশ্যই বেশি জানে, ভালো জানে, এরটা মানলে ভালো হবে, এর অভিজ্ঞতা বেশি, একটা পাইলে সুস্থ সম্ভাবনা বেশি, কোনটা মানবেন বলেন? এখন কথা হইল যারা মাদ্রাসায় পড়ছেন 10 বছর 12 বছর এবং পড়াইতে আছে, পড়ানোটাও কিন্তু বেশি পড়া, 20 বছর 50 বছর, তারা কি ইসলামকে খুব বেশি জানে? নাকি আমি আপনি যারা 2-4 অক্ষর বাংলা পড়িয়া, বাংলা কোরআন শরীফ পড়িয়া, ঠিক আছে, ইসলামকে মোটামুটি বোঝার চেষ্টা করতেছে, তারা বলি আমি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে আপনি প্রশ্ন করেন, আমাকেও বলতে আমার প্রশ্নটার উত্তরটা দিয়ে প্রশ্নটা করেন। যারা আমি অনেক প্রশ্ন করতেছি, আপনি খালি প্রশ্ন, যারা ডাক্তার ট্রেনিং দিচ্ছে তারা শিখাচ্ছে, তাদের কাছে শিখাচ্ছে। আমি তো আমার দাদার কাছে শিখছি, তাই না? আমার দাদা তো আলেম, আমার দাদা তো মৌলভী মুন্সি মৌলানা। আমার দাদা আমার শিখিয়ে দিয়েছে পিছনে যে মরিয়ম রিসা আইছেন ফুল গন্ধ শিখতে, কিন্তু আমি কোরআনে দেখা পাচ্ছি ফুল না, ফুল কি আছে কোরআনে? তার মানে প্রমাণ হইল না ফুল। তাহলে আমরা কোনটা শিখি? আমার দাদা তো মৌলভী মুন্সি মৌলানা। এইবার কথা হলো, আমি এইটা বলছি, এইবার কথা হইল যে গ্রামগঞ্জের টাইটেল বা মোল্লা মুন্সি নামে যাদেরকে আমরা পরিচিত মনে করি, ঠিক যেরকম গ্রামে অনেক হাতুড়ি ডাক্তার আছে, আপনারা জানেন দিনাজপুরে বা উত্তরবঙ্গে কোনো এক জায়গায় ওই মায়ের কি বলে এটাকে, ওই ডেলিভারির পর রক্ত বন্ধ হয় না, পলিথিন বাইন্দা সেলাই করে ছেড়ে দিচ্ছে, 2 দিন পরে রক্ত নাকে মুখ দিয়ে বাইরে মারা যায় অবস্থা, হাসপাতালে আনছে, কাটা পড়ে দেওয়া গেছে, পলিথিন বাইরে দিচ্ছে ডাক্তারে, বলে এটা ডাক্তার না, হ্যাঁ কাটছে ঠিক ডাক্তার। এরকম ডাক্তারও কিন্তু বাংলাদেশে কম না,
এখন তো ঠিক আছে? আনা হয়েছে মেলায়। ওই ফুলের গন্ধ পায়া ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এমন মোল্লা মুন্সি বাংলাদেশে কম না। আর কোরআন শরীফে এরকম কোনো জায়গায় নাই। কোরআন শরীফে নাই। তার মানে এই জানতে জন্য হইলে তো আমি যখন দেখা পাচ্ছি যে তার মানে এরকম জানতে একটা- হইলে তার মানে এই জন্যই কেন বলছি আমাকে এই কথাটা তারা এই জন্যই বলতেছি যে খালি পাইলে হইল না, পাইলেই হইল না ভালো আলেমের শুধু। কাছে। এবং এইটাই আপনার উত্তর আপনি দিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র বাংলা পড়ে কোরআন দেখে দেখে শিখা দেব না। প্রতিটা আয়াত, এই আয়াতের অর্থ কি আল্লাহ তাআলা বলছেন ওয়ানা ফাখনা ফীহি মির রূহিনা, যে আমি তার ভিতরে আমার রূহ ফুঁকে দিছি। এই আয়াতের অর্থ কি, ব্যাখ্যা কি, এটা জানতে হলে আমার মতো একজন আলেমের কাছে ছোট্ট একেবারে খুব ছোট গেলাম মিনিমাম এই জায়গায় আসতে হবে, অথবা তার চেয়ে বড়তে যেতে হবে। এর চেয়ে ছোটতে যদি যান আপনার ভুল রাস্তা দেখাবে, সে আপনার পেট কাইটা পলিথিন মেনে দিব, অথবা কয়ে দিব যে ফুল গন্ধ শুনিয়া ইয়া হয়েছে। আমার সবাইকে যাওয়া যাবে না। আপনার উত্তর আপনার কাছেই। এই জন্য তো আমি এইবার কি করতে হবে, এইবার সমাধান প্রতিটা অক্ষর, প্রতিটা লাইন, প্রতিটা বাক্য বুঝতে হলে আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে। এখন আমি আপনাকে বলি আপনার কি সংশয় আছে ইসলাম সম্পর্কে, সুস্পষ্ট প্রশ্ন করেন, ইনশাআল্লাহ আপনার জবাব আমি দিব। এবং আপনার যে একটা কথা আমার কাছে খুব ভালো লাগে, বারবার আপনি ওই মুসা আলাইহিস সালামের 10 আজ্ঞার কথা বলতেছেন, আমি চেষ্টা করব। এটা ইয়াতেও আছে, ইনজিলেও আছে, ঈসা আলাইহিস সালামেরও ছিল, কোরআনে এর চেয়ে 1000 গুণ বেশি আছে। আমি কেন 10টা ধরবো, আমি কেন এই 500 1000 ধরবো না? কোরআনে আল্লাহ তাআলা আহকামের আয়াত নাজিল করছেন 500 প্লাস, 6666 আয়াতের মধ্যে 500-র উপরে আয়াত শুধু আহকাম। আহকাম মানে কি? বিধান। চুরি করো না, এটা একটা বিধান। জিনা করো না, একটা বিধান। মিথ্যা করো না, একটা বিধান। 500-র উপরে আয়াত আছে, ঠিক আছে? তো 500 আয়াতের ভিতরে এতগুলি বিধান না মেনে মাত্র 10টা মাইনে পার পাইতে চাই কেন? কারণ এটা তো মুসা আলাইহিস সালামের ধর্ম না, যে 10টা ওনার দিয়ে তো জন্য পরিপূর্ণ না। হ্যাঁ, ওনার জন্য ছিল 10টা, ঈসা আলাইহিস সালামের জন্য ছিল 10টা। আমি তো আপনাকে আবারও বললাম যে ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের হেদায়েত প্রাপ্ত, হেদায়েত দাতা নবী না। হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম কিন্তু ইনজিলেও বলছে যে কি আমি মুসা আলাইহিস সালামের ওই ধর্ম কিন্তু বরবাদ করতে আসি না এটাকে পরিপূর্ণ করতে আসি। হ্যাঁ, পরিপূর্ণ। আর আল্লাহ তাআলা কালামে কোরআনে পাকে কি বলতেছে যে আগের সমস্ত কিতাবের এই কোরআন কি সূরা মাইদা 6 নম্বর আয়াতের হ্যাঁ। মধ্যে আছে যে আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকে আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের দিন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে যে দিনের চাকাটা শুরু হয়েছে, গাড়িটা চলা শুরু হয়েছে, এটা তার গ্যারেজে এসে পৌঁছছে ওই দিন বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দান 9 জিলহজ। ওই দিন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য পূর্ণ করলাম আজকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। কোরআনের মধ্যে অন্য জায়গায় বিত্তাস ওমাইয়াবাতে গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালু মিন, ইসলাম ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছাড়া, ঠিক আছে? এরপরে কোরআন নাজিলের পরের কথা, এটা আল্লাহর বিধান তো কোরআনে বলতেছে, তার মানে পরবর্তীদের জন্য। যদি ইসলাম ছাড়া অন্য কেউ অন্য কোনো ধর্মে কিছু তালাশ করে ফালা ইউকবালু মিন, তার থেকে সেটা গ্রহণ করাই হবে না। আরো মজার কথা বলি, ইহুদি খ্রিস্টানরা বলে, যেরকম আপনি যে কথা বললেন না, এটা কিন্তু খ্রিস্টানরা এখনো বলে, যদি আপনি কারোতে শুনেন নাই, কিন্তু তারা কিন্তু বলে যে তোমরা ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তোমরা নাজাত পেয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে ওয়াকালু, তারা বলে কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলে যে তোমরা ইয়া করো নাজাত পেয়ে যাবে। আর আল্লাহ কি বললেন? কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালামের বংশে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন তার মিল্লাতেই সরল সোজা। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অনুসারী ছিলেন না। অন্য জায়গায় বিটনেস ইহুদি খ্রিস্টানরা বলে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যেটা আপনি বললেন শুরুতে, আপনি এইভাবে বললেন না, অন্যভাবে বলছেন যে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা জান্নাতে চলে যাবে, ঈসা আলাইহিস সালাম এত ক্ষমতার অধিকারী, তারা মক্কায় নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এই কথা দাবি করে যে জান্নাতে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ প্রবেশ করবে না, তাদের দাবি। এরপর আল্লাহ কি বললেন? তিলকা আমানিয়ুহুম, এটা তাদের খাম খেয়েলি, মন গড়া, বানোয়াট, ভুয়া, বাজে কথা। এটা আল্লাহ তাআলা আল্লাহ কোরআনে বলছেন, বলতেছে। তারপর বলতেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ মুসলমানদেরকে বলছেন চ্যালেঞ্জ করো খ্রিস্টানদেরকে, যে প্রমাণ এনে দাও যে তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তোমরা জান্নাতে যাবো, সত্যবাদী হলে প্রমাণ দাও। আল্লাহ আজ পর্যন্ত কোন ইহুদি প্রমাণ দিতে পারেনি। কোরআন শরীফেতে আবার এক জায়গায় হ্যাঁ, বলেন। লেখা আছে ইহুদিগণ, খ্রিস্টানগণ, সাবিগণ যারা ঈমানদার তারা বেহেশতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা, রাইট? ঈমান আনলে, আমাকে যদি ঈমান না আনে
এইবার আমি বলি, ইমানের কথা বলছে তো এইবার আল্লাহ। এইবার ইমান না আনার কয়েকটা আলামত দেই, বলি। বলেন, এরকম সব কেউ তো যদি বলেন। বলে, কেউ যদি বলে ঈসা আলাইহিস সালাম নাজাত দাতা, সে শিরিক করলো, ইমান তো বেড়ে গেল। কারণ নাজাত দাতা একমাত্র আল্লাহ তাআলা। নবীরা সুপারিশ করবেন, নাজাত দিবেন না। সমস্ত গ্রন্থ পড়ে কি বলেন ভাই? সুপারিশের কথা আছে, নাজাতের কথা নাই। আচ্ছা, তারপরে যদি কেউ যদি বলে, কথাটা বুঝছেন কথাটা যে বুঝছেন, ঈসা আলাইহিস সালাম নাজাতের জন্য সুপারিশ করবে, হ্যাঁ, নাজাত দিতে পারে কথা না, নাজাত সুপারিশ, একমাত্র সুপারিশ আল্লাহ। করে। আচ্ছা আর নাজাত সুপারিশ, একমাত্র আল্লাহ। আর সুপারিশ এটাই সবার বলা আগে, হয়েছে, আর কিচ্ছু না কালাম। আচ্ছা সুপারিশটা রাখেন, তো রাখেন। দরকার। হ্যাঁ, সুপারিশটা অবশ্যই সবার সুপারিশ আগে- দরকার। শুনেন, সুপারিশটা সবার আগে তো আমাদের নবী করবেন, তারপরে ঈসা আলাইহিস সালাম। আর আমাদের নবী সুপারিশ করবেন সমগ্র উম্মতে মুহাম্মাদের জন্য, ঈসা আলাইহিস সালাম সুপারিশ করবেন ইসরায়েলিদের জন্য। আপনি ওখানে সুপারিশ পাবেন না তো। Allah